अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन गज़ीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुन यहवी बित्तकबीर हिना यसजुद व क़ाल नाफ़िउन काना इब्न उमर रज़ियल्लाहु तआला अन्हुमा यज़उ यदैहि क़ब्ला रुकबतैहि। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক দান করলেন এবং তাতে যথাসাধ্য আমাদের ইবাদত বন্দেগীর আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের ফরজ নফল সমস্ত ইবাদত বন্দেগী কবুল করেন। কবুল হওয়াটি হচ্ছে আসল বিষয়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। বাপ বেটা দুইজন মিলে কাবা ঘর যখন নির্মাণ করলেন এই দোয়াই তারা করছিলেন এবং সেই দোয়া এমনভাবে কবুল হয়েছে যেটা তারা কল্পনাও করতে পারেননি যে কিয়ামত পর্যন্ত এত মানুষ প্রতিটি মুহূর্তে এই আমাদের এই ঘরটি যে তৈরি করছি এই ঘরটির জিয়ারত করবে আর সবসময় তওয়াফ চলতে থাকবে। তওয়াফ একমাত্র থামে কোন সময় যখন ফরজ সালাতটা আদায় হয়, এছাড়া তো কোনো সময় থামে না। তো এই কল্পনার বাইরে বিষয়টি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম তারা কল্পনা করেননি। তো যখন কবুল হয় আপনার আমার দোয়া তখন মানুষ এমন কিছু পেয়ে যায় আল্লাহর পক্ষ থেকে যা কল্পনার বাইরে। আপনি ভাবতে পারেননি যে আল্লাহ আমাকে এত কিছু দেবেন দিন দুনিয়ার ক্ষেত্রে। জি, তো রমজান মাস তাতে যা ইবাদতবন্দি করলেন এবং মুসলিম জীবন পুরোটা ইবাদতের যেন আল্লাহ কবুল করেন। কবুলটা হচ্ছে মূল বিষয়। কবুল যদি না হয়, যারা শিরকি আকীদা বিশ্বাসের লোক, যাদের আমল আকীদায় কথায় কাজে বড় শিরক রয়েছে, তাদের আমল কবুল হয় না। তারা অনেকেই আছেন যারা আমাদের চাইতে অনেক বেশি নফল ইবাদতবন্দি করেন। হ্যাঁ, দান সাদকা হয়তো আপনাদের আমাদের চাইতে বেশি করেন, কিন্তু তাদের কোনোটাই কবুল হয় না। যারা শিরক করে তাদের আমল কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু। কোরআনের দুটো আয়াত আল্লাহ বলেছেন। 18 জন নবীকে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন সূরা আনামে, আর সূরা জুমারের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ বলছেন যে তুমিও যদি শিরক করতে তো তোমার আমলগুলি সব বিনষ্ট হয়ে যেত, নিষ্ফল হয়ে যেত, বরবাদ হয়ে যেত। লা ইয়াহবাতান্না আমালু ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি ক্ষতিগ্রস্ত হতে। আল্লাহর কাছে কোনো ছাড় নেই। এই নয় যে নবী রসুল যা ইচ্ছা তাই করবে। তুমিও যদি শিরক করতে তাহলে ক্ষতিগ্রস্ত কারা? জান্নাতীরা না জাহান্নামী? তাহলে কেউ যদি শিরক করে ওর ছাড় নেই, সে যে কেউ হোক না কেন। এই কথা সমস্ত নবী রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা কোথায়? যারা বেদাতি আমল করে তাদের আমল কবুল হয় না। জি, আসল হচ্ছে যে বেদাতি আমল কবুল হয় না। তার অজ্ঞতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমল কবুলের জন্য দুইটো যে শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে এক আল্লাহর জন্য হইতে হবে, তৌহিদ ভিত্তিক ইখলাসের ভিত্তিতে হইতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক না করা হয়। আর এক শর্ত হচ্ছে একমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা তরিকা পদ্ধতি অনুযায়ী হয়। আপনি আমি নিজের খেয়াল খুশি যদি নামাজ পড়ি কবুল হবে? কবুল হবে না। রোজা রাখি ইচ্ছা মতো, যখন ইচ্ছা ইফতার করো, যখন ইচ্ছা সাহরি খাবো, কবুল হবে? এখন কেউ যদি সাহরি খেয়ে রোজা শুরু করে যে ঠিক আছে আমি 5-6 ঘন্টা পরে শুরু করলাম, 5-6 ঘন্টা পরে ইফতার করবো, হবে নাকি? সময় অতটাই নিলাম, ওর চাইতে বেশি না খেয়ে থাকলাম, হবে? এখান থেকে বুঝতে পারছেন যে ইবাদত কবুলের জন্য তৌহিদ এবং সুন্নাত, ইখলাস, এক আল্লাহর জন্য হওয়া, এক রসুলের তরিকা হওয়া, এই দুটো অত্যন্ত জরুরি।
তো আলহামদুলিল্লাহ, সুন্নতের অনুসরণে যারা ইবাদতবন্দি করতে পেরেছেন আল্লাহ যেন কবুল করেন। কিন্তু ইবাদতবন্দি কবুলে এর কিছু লক্ষণ আছে। তার গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হচ্ছে যে রমজানের পরে ইবাদত বন্দেগী স্থায়ী হওয়া। রমজান পরে যদি শয়তানের গোলামি শুরু হয়ে যায়, রমজানে কাবিরা গুনাহ থেকে বেঁচে থেকেছেন, রমজানে আপনি ফরজ ওয়াজিব একটিও ছাড়েননি, কখনো ফজরের নামাজ ছাড়েননি, জামাত ছাড়েননি, আর এখন ফজরে একদিনে উঠতে পারেন না, বা নামাজই পড়ে না অনেকে। হ্যাঁ, অনেক হারাম কাজ করছেন, যে হারাম কাজগুলি থেকে বেঁচেছিলেন রমজান মাসে। তার মানে আপনার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয়নি, এটাই প্রমাণ করে। ইবাদত কবুলের লক্ষণ হচ্ছে যে যেই অবস্থায় ছিলেন বিগত সময় তার চাইতে ভালো আপনার ঈমান আমলের অবস্থা হবে। এই লক্ষণ যদি আপনার আমার মধ্যে থাকে যে আগের চাইতে আমি অনেক অগ্রগামী হয়েছি ভালো কাজে, এবং অনেক গুনাহ থেকে মুক্ত হয়ে গেছি, আগের মতো আর অবস্থানে তার চাইতে অনেক ভালো, এমনকি শুধু কাবিরা গুনাহ আর ফরজ ওয়াজিবের বিষয়টা, এছাড়াও ধরেন সুন্নত নফলের ক্ষেত্রে আগে যতটা যত্ন নিতেন তার চাইতে বেশি যত্ন নিচ্ছেন। সাগীরা গুনাহ আগে অহরহ হয়তো, এখন আর হয় না। জিকির আজকার নফল সুন্নত, জিকির আজকার আগে কখনো করতেন, কখনো দিন পার হয়ে যেত, জিকির আজকার হইতো না, কিন্তু এখন মাশাআল্লাহ অনেক বেশি। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয়েছে, আল্লাহ আপনার সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আপনি হাসিল করতে পেরেছেন, এখন আপনার গুনাহ মাফ হয়েছে। আর যদি আপনার গুনাহের বোঝা আগেই থেকে যায় তাহলে আর ভালো হইতে পারবেন না। কয়েকটা দিন হয়তো সবার দেখা দেখি, যারা শুধু রমজান মাসে ইবাদতবন্দি করে তারা ইবাদত করে না, তারা ট্রেডিশন পালন করে। ট্রেডিশনকে আরবিতে আদাত বলা হয়। তারা আদাত পালন করে, ইবাদত করে না। আদাত পালন করা কি? সবাই যেটা করছে সেটা করা, এটা সবাই ভালো লাগে। সবাই, গ্রামের লোক, বাড়ির লোক, সমাজের লোক যেমন করছে আপনিও তেমন করছেন, এটা সহজ। মুসলিম সমাজের সবাই যদি দাড়ি রাখে, হাজারে একটা দাড়ি ছাড়া পাওয়া যায় না, তাহলে দাড়ি ছাড়া চলতেই পারবে না। যেমন শিখদের বাতিল ধর্ম, তারপরে তাই না, সে সমাজে তুচ্ছ, দাড়ি নাই কেন? কিন্তু সমাজে 1999টা দাড়ি নেই, যার ফলে দাড়ি রাখাটাই জটিল হয়ে গেছে। তাহলে দেখা দেখি চলা, সবাই যেই দিকে তাল দিচ্ছে সেই দিকে তাল দেওয়া খুব সহজ। এটা হচ্ছে বাতাসের অনুকূলে, যেদিকে বাতাস বইছে সেদিকে আপনি চলছেন, অথবা যেদিকে পানির স্রোত বইছে নদীর সেই দিকে আপনি সাঁতার দিচ্ছেন, সহজ। কিন্তু তার উল্টো দিকে চলা অনেকটা জটিল, কিন্তু ইসলাম কষ্ট করে পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইস্তিকামা, অটলতা দান করেন, যেমনটা ছিলাম তার চাইতে আরও ভালো হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারীর আমাদের ধারাবাহিক দার্স প্রতি জুমাতে হয়ে থাকে ইনশাআল্লাহ, সপ্তাহে 2 দিন, আর তারপরে আমরা যদি ভালো মনে করি ইনশাআল্লাহ 3 দিনও শুরু করতে পারি, কারণ তাড়াতাড়ি শেষ করতে হবে। সময় আল্লাহ ভালো জানেন যে কার কতটা সময় রয়েছে, কার কতটা সুযোগ সুবিধা রয়েছে, কার কতটা সুস্থতা রয়েছে, আর কে কোন সময় কোন পরিবেশে থাকে বলা যায় না। সুতরাং আমরা সহিহ বুখারীর খেদমতটি তাড়াতাড়ি করার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন, তৌফিক দান করেন, সহজ করেন। আজ 8ই শাওয়াল 1444 হিজরি মোতাবেক 28 এপ্রিল 2023। আমাদের সহিহ বুখারীর আলোচনার বিষয়বস্তু বা দার্সের বিষয়বস্তু হচ্ছে আজানের পর্ব নম্বর 24। এর আগে আমরা এই কিতাবুল আজান থেকে 23টি পর্ব আলোচনা করেছি। অধ্যায় নম্বর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর 128। বিষয়বস্তু বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইয়াহবি বিত তাকবীরে হিনা ইয়াসজুদ, যখন মুসল্লি, নামাজি ব্যক্তি, নামাজ আদায়কারী ব্যক্তি সেজদা করবে তখন, বা সেজদায় যাবে তখন তাকবীর দিয়ে সেজদায় অবনত হবে। ইয়াহবি মানে ঝুঁকবে, সেজদার জন্য ঝুঁকবে, অর্থাৎ অবনত হবে।
বিত্তাকবীরে, তকবীরের সাথে আল্লাহু আকবার বলে হিনা ইয়াসজুদু, সেজদা দেওয়ার সময়, সেজদায় যখন যাবেন কি বলবেন? আল্লাহু আকবার। আপনি ঝুঁকতে লেগেছেন সেজদার দিকে আর তকবীর দিচ্ছেন, আগেই তকবীর না, আর আগে পুরো সেজদায় লুটিয়ে পড়লেন তারপরেও তকবীর না। যেমনই ঝুঁকতে লাগবেন আল্লাহু আকবার বলে আপনি সেজদায় অবনত হবেন। এই মর্মে হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনটি হাদিস, 803, 804, 805। তার আগে একটি আসার অর্থাৎ সাহাবীর আমল উল্লেখ করেছেন, যে বিষয়টি গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। এই দিক থেকে সবই গুরুত্বপূর্ণ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, কিন্তু এই বিষয়টি এই জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টিতে সালাতের আমলের ক্ষেত্রে দ্বিমত রয়েছে। ওয়াকালা নাফেউন, প্রখ্যাত তাবেঈ ইমাম নাফে রাহিমাহুল্লাহ, তিনি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাধীনকৃত দাস গোলাম ছিলেন। তিনি বলছেন তার মনিব সম্পর্কে, কানা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রখ্যাত সাহাবী এবং সাহাবীর ছেলে সাহাবী, খলিফা রাশিদ, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিনের ছেলে, খলিফা হওয়ার যোগ্য ছিলেন, কিন্তু বাপ সকলকে নিষেধ করে গিয়েছিলেন যে আমার পরে আব্দুল্লাহ বিন উমরকে তোমরা খলিফা বানাতে পারবে না, যাতে করে কারো বলার সুযোগ না থাকে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেলাফতির পরে ওই রকম পরিবেশটা তৈরি করে গেছে যাতে করে বাপ গেলে বেটা চলে আসে, নিষেধ করে গেছিলেন। আল্লাহু আকবার, কি তাকওয়া, তাহলে কি পরেজগারি। হ্যাঁ, আজকাল অধিকাংশ মানুষ চায় নিজে কামড়ে ধরে রাখতে আজীবন, কবরে যাওয়া পর্যন্ত, তারপরে যদি হাত ছাড়া হয় তো নিজের যেন পরিবারেই থাকে। হ্যাঁ, এই নেতৃত্ব, গণতন্ত্রে ডাক দিলেও হ্যাঁ পরিবারের নেতৃত্ব কুক্ষিগত, এটা বুঝতেই পারছেন। হ্যাঁ, প্রায় জায়গায় আপনি এই বিষয়টি দেখবেন, যতই গণতন্ত্র ডেমোক্রেসি বলেন, কিন্তু ওই বংশে ওই পরিবারেই হ্যাঁ নেতৃত্ব সীমিত, কুক্ষিগত, ধরে আছে, ছাড়াছাড়ি নেই। আল্লাহ হেফাজত করুন। তো বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে ইমাম নাফে রাহিমাহুল্লাহ, যে আমার মনিব আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? ইয়াদাইহি, যখন সেজদায় অবনত হতেন তখন দুই হাত রাখতেন কাবলা রুকবাতাইহি, দুই হাঁটুর আগে, দুই হাঁটুর পূর্বে কি করতেন? দুই হাত রাখতেন। এই মাসলা সম্পর্কে আপনাদের এখন বিস্তারিত আলোচনা করব যে আগে যখন সেজদায় যাবেন হাত রাখবেন না আগে হাঁটু রাখবেন, কোনটা করেন আপনারা? যারা হাত রাখেন তারা হাত উঠান, আপনাদেরই দল ভারী মাশাআল্লাহ। যারা হাঁটু রাখেন, আগে হাঁটু তারপরে হাত, তারা হাত উঠান। আছে সুবিধাবাদী, দুটাই করে, এইদিকেও আছে ওইদিকেও আছে, কথা বলছেন না? হ্যাঁ, আর এই রকমই কিছু বক্তা আর কিছু আলেম সমাজ আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ছিল আর আছেও, কাউকে অসন্তুষ্ট করতে চাই না, যার ফলে যেখানে অবকাশ আছে এটাও ঠিক ওইটাও ঠিক, কিছু জায়গায় অবকাশ আছে বলার। হ্যাঁ, যেমন আজান বা একামত একরাও ঠিক, দোহরাও ঠিক, কিন্তু কোনো ক্ষেত্রে অবকাশ অফায় দেন করাও ঠিক, না করাও ঠিক না, এটা ঠিক নাই। সূরা ফাতিহা আমার পিছনে পড়াও ঠিক, না পড়াও ঠিক, বাতিল কথা, ভুল কথা, কথা বোঝা গেছে? পীর ধরাও ঠিক, না ধরাও ঠিক। পীর সব পীরের বিরোধী না, হক্কানি পীরও আছে আর ভণ্ড পীরও আছে। আমরা হক্কানি পীরের বিরোধী নয়। যদি কেউ অসন্তুষ্ট হয়ে ক্ষোভ প্রকাশ করে, এই আমাদের বিরুদ্ধে কেন বলছেন? না না না, আপনি তো হক্কানি পীর হুজুর, আপনার বিরুদ্ধে তো বলেন, আমি ভণ্ড পীরদের বিরুদ্ধে বলেছি, কথা বোঝা গেছে না? এটা রাস্তা সন্তুষ্ট রাখার জন্য, গায়রুল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা রাস্তা রাখা হয়েছে। এইসব বক্তা আর এইসব আলেম সমাজকে চিনে রাখবে, এরা হচ্ছে দুনিয়াদার সুবিধাবাদী। হ্যাঁ, এরা হক কথা বলে না, এরা দুনিয়া অর্জন করতে চায় তাদের এলেম দ্বারা। আল্লাহ হেফাজত করে তাদের অনিষ্ট থেকে। যে কথাটি বলছিলাম যে আগে হাত রাখবেন না আগে কি রাখবেন? হাঁটু রাখবেন, এই মর্মে ইখতিলাফ রয়েছে। এতটুকু আসার বর্ণনা করেছেন, অথচ এই মর্মে দুটো পরস্পর বিরোধী হাদিস আছে। এই মর্মে দুটো
পরস্পর বিরোধী হাদিস আছে, কিন্তু সেই হাদিসগুলো সনদ সহ বিস্তারিত নিয়ে আসলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটি বাচনিক হাদিস, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, কথা, আর আরেকটি হচ্ছে কর্মগত আমলি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। সেই দুটি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ না নিয়ে এসে কি নিয়ে আসলেন? এখানে একটি সাহাবীর আমল নিয়ে আসলেন, যেই সাহাবী সুন্নতের পুরোপুরি পাবন ছিলেন। একটা সাধারণ সুন্নত, যেটা ইবাদতগত সুন্নত নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা করেছেন, সেটাও করতেন তিনি। এত বেশি তিনি সজাগ ছিলেন সুন্নতের অনুসরণের ক্ষেত্রে, নবীর তরিকে চলার ক্ষেত্রে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা। তো আব্দুল্লাহ বিন ওমর কি করতেন? 2 হাত রাখতেন, তারপরে 2 হাঁটু। এই আসার নিয়ে ইমাম বুখারী যে কথা বলতে চাইলেন সেটা হচ্ছে যে, আমি যেই মতটিকে শক্তিশালী মনে করি, প্রাধান্য দিই, সেটি হচ্ছে আগে হাত রাখতে হবে সেজদা যাওয়ার সময়, আর তারপরে হাঁটু রাখতে হবে। এটি হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত বা মযহাব। মযহাব মানে মত, মযহাব মানে আসমানের কোনো ওহী নয়। মযহাব মানে হচ্ছে, মযহাব মানে চলার রাস্তা। জাহাবা ইয়াজহাব মানে যাওয়া আসা করা, আর মযহাব মানে ইসিম জারফে সেগা, যাওয়ার রাস্তা, যেই পথে গিয়েছেন। যাওয়া একটা হয় স্থানগত যাওয়া, যে এখান থেকে আমি কোনো দিকে গেলাম, আর একটি হচ্ছে আদর্শগত যাওয়া। এই বিষয়ে, এই মাসলার ক্ষেত্রে আমি আদর্শগতভাবে এই মতের দিকে আছি, এই পক্ষে আছি, এটা হচ্ছে মযহাব। কথা বোঝা গেছে না? তাহলে হানফি মযহাব আর শাফি মযহাব আর মালিকি মযহাব আর হাম্বলি মযহাব মানে, এবার বুঝতে পেরেছেন, মযহাব মানে ইমাম সাহেব যেই মতের দিকে গিয়েছেন, যে মতের দিকে গিয়েছেন, সেটা ওহী সম্মত হতেও পারে, আবার সেটা নাও হতে পারে। কখনো কোনো এক ইমামেরটা ঠিক, কখন আবার দেখা যাচ্ছে যে আর এক ইমামেরটা ঠিক, যে ইমামেরটা এই মাসলাই ঠিক, অন্য মাসলাই ঠিক না। কারণ ইসলাম 4টা নয় যে 4টাই ঠিক। যারা বলে 4টাই ঠিক, এটি ভুল কথা। 4টার অধিকাংশ ঠিক, কিন্তু 4টার সবগুলো ঠিক, তাহলে 4টা ইসলাম। কথা বোঝা গেছে না? যায়নি? বুঝেন না যুক্তিটা? জি। 1 1 কত হয়? 2 হয়। কেউ যদি 1 1 2 হয়, এটাও ঠিক, আর 1 1 3 হয়, এটাও ঠিক। কোনোদিন বিশ্বাস করবেন? যে বোকা টাইপের লোক, সেও বিশ্বাস করবে? ঠিক ওই রকমই, ঠিক ওই রকম। হক হচ্ছে আল হাক্কু লা ইয়াতাআদ্দাদু। হক সত্য একের বেশি হয় না। একটা সত্য, মিথ্যা অনেক হইতে পারে, ভুল মেলা হইতে পারে, কিন্তু সহি কয়টা? সহি একটা। এটা মনে রাখবেন। সহি হচ্ছে যে আপনি বর্তমানে ইসলামিক সেন্টার অবস্থান করছেন, আর ভুল মেলা হইতে পারে। একজন বলছে সিকো মার্কেটে আছে, আর একজন বলছে না ও তো বাংলাদেশে আছে, আর একজন বলছে ও তো মক্কায় আছে, আর একজন বলছে মদিনায় আছে। হাজার হাজার ভুল হইতে পারে, হতে পারে না? পারে না। কিন্তু হক হচ্ছে, সত্য হচ্ছে একটি। ঠিক ওই রকমই যে কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে কোরআন সুন্নাহ ভিত্তিক সহি মত হচ্ছে একটি। সেটা আবু হানিফার সাথেও মিলতে পারে রাহিমাহুল্লাহ, আবার শাফির সাথেও মিলতে পারে, আবার মালিকের সাথে মিলতে পারে, আহমদের সাথে মিলতে পারে। কিন্তু বলবে 4টাই ঠিক, এই কথাটিও হচ্ছে ভুল, ঠিক নয়। এই কথা হচ্ছে অসত্য, অবাস্তব, হতেই পারে না। তো তারপরও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দলিল একদিকে ধরেন 16 আনা, আর একদিকে 15 আনা, মানে বেশি পার্থক্য নেই। দলিল 2 দিকে মোটামুটি 19-20 বা শক্তিশালী। সেই ক্ষেত্রে উলামায়ে কেরামরা সহি আর ভুল বলেননি। কথাগুলি বোঝেন, এগুলো হচ্ছে মূলনীতি। সহি আর ভুল বলেননি, সেই ক্ষেত্রে বলেছে একটা রাজিহ আর মারজু, এটা বেশি শক্তিশালী, এটা অত শক্তিশালী নয়, অথবা এটি হচ্ছে প্রাধান্যযোগ্য, এটি প্রাধান্যযোগ্য নয়, মারজু। বুঝতে পারছেন? যেমন এই মাসলায়, কিন্তু যেখানে দেখবেন যে একদিকে দলিল হচ্ছে 20 আর একদিকে 10, তাহলে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। যেমন আগের উদাহরণটি দিই, একজন যদি বলে যে
অমুককে ইসলামিক সেন্টারে দেখলাম, আরেকজন বলছে অমুককে দেখলাম মার্কেটে, সিকো মার্কেটে, এখানে ইসলামিক সেন্টারের পাশে দেখলাম, আরেকজন বলছে মক্কায় দেখলাম। এটা কাছাকাছি যে হতে পারে কিছুক্ষণ আগে, হ্যাঁ দুটো তো সমন্বয় করা যেতে পারে, যে আজকের দিনে এই সময়ে কিছুক্ষণ আগে হয়তো মার্কেটে ছিল, তারপরে ইসলামিক সেন্টারে, হ্যাঁ বা আগে পরে হইতে পারে কি না। কিন্তু এটাও ঠিক আর মক্কায় থাকাটাও ঠিক, এটা হইতে পারে না। এই কেরামতি যারা বয়ান করেছে কিছু সুফিদের সম্পর্কে, তারা ভণ্ড। আপনারা জানেন হয়তো যে, বা যারা সুফিদের বই, পীরদের বই পড়েছে, পীরদের কিচ্ছা কাহিনী শুনেছে যে আমাদের পীর সাহেব মাগরিব পড়তেন মক্কায় আর এশা পড়তেন মদিনায়। এরা ভণ্ড আসলে, কথা বুঝতে পারছেন। এই কেরামতি যদি সত্যি কেরামতি হইতো, সাহাবাই কেরামরা বেশি হকদার এই কেরামতির না এই পরের লোকেরা? সাহাবাই কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাদের মর্যাদা, ঠিক কিনা? আবু হানিফা, শাফি, মালিক কোনোদিন এরকম হয়েছে? ইমাম বুখারী, মুহাদ্দিসিনদের মধ্যে সবচেয়ে বড় ইমাম বুখারী, আর ফোকাহাদের মধ্যে চারজন ফোকা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। তাহলে তাদের ক্ষেত্রে থাকতো, বিশুদ্ধ সূত্রে বর্ণিত থাকতো যে ইমাম আহমদ অথবা ইমাম মালিক মদিনায় থাকতেন আর মদিনায় পড়তেন মাগরিব আর এশায়, এশা পড়ে আসতেন হ্যাঁ মক্কা থেকে, আবার চলে আসতেন ফজরে এসে মদিনা হাজির। আছে কোনো রেওয়ায়েত এরকম? তাদের নাই। আপনি বলবেন জিলানি করেছেন, শাহজালাল করেছেন, আর রাশিদ আহমদ গঙ্গোহী করেছেন, মোহাজের মাক্ষী করেছেন, ভণ্ডামি। বুঝতে পেরেছেন? আপনি 50-100 বছর 200 বছর আগে যারা এসে তাদের সম্পর্কে এসব কিচ্ছা কাহিনী বয়ান করেছেন, যখন জাল ধর্মের ছড়াছড়ি আর যখন খাঁটি ধর্ম ছিল সেই যুগে এসব কেরামত কেন পাওয়া যায় না? যারা এদের চাইতে বেশি ঈমান আমলে এবং আকীদাতে এবং মর্যাদাতে সব দিক থেকে তারা অনেক সিনিয়র ছিলেন, তাদের ক্ষেত্রে কেন এইসব কেরামতি নেই? বোঝা গেছে? জি, সুতরাং প্রতারিত হবেন না, ধোকা খাবেন না, কানাকা হাইকোর্ট দেখানো হয়েছে। জি, তাহলে মাসলা বর্ণনা করি। আপনারা কিন্তু অধিকাংশ ভাইরা কি করছেন, আগে হাত রাখছেন আর পরে কি করছেন, টাকনো রাখছেন। জি, সেটাও অনেক আইম্মায়ে কেরামদের কাছে সহি, এবং এই বিষয়টি পুরোটা বয়ান করি আপনাদের সামনে। উলামায়ে কেরামদের দুটো মত রয়েছে এই মর্মে, হ্যাঁ, সেজদা যাওয়ার ক্ষেত্রে, যে আহে আলাল ইয়াদাইন আম হে আলা রুকবাতাইন, আগে 2 হাত রাখবেন না আগে হাঁটু রাখবেন। এই ক্ষেত্রে 4 জন ইমাম যদি ধরেন তো দল ভারী কিন্তু আপনাদের বিপরীত। আপনারা আজকে এখানে দল ভারী কিন্তু আগে হাত রাখার পক্ষে, কিন্তু 4 ইমাম যদি দেখেন তো মাযহাব আবু হানিফা আবি হানিফা ও শাফি ও আহমদ ফি ইহদার রিওয়ায়াতাইন, ইমাম আবু হানিফা আর শাফি 2 ইমাম হলেন, আর ইমাম আহমদ থেকে 2টো বর্ণনা আছে, একটি বর্ণনা এই 2 ইমামের সাথে, তাহলে 4-এর আড়াই হয়ে গেলেন। 4-এর আড়াই কি হয়ে গেল? কোন মতের ক্ষেত্রে? আন্নাল মুসাল্লি ইউকাদ্দিমু রুকবাতাইহি ক্বাবলা ইয়াদাইহি, মুসল্লি যখন সালাত আদায় করবে আগে হাঁটু রাখবে, তারপরে 2 হাত রাখবে। তাহলে দল ভারী কাদের? আগে হাঁটু আর তারপরে। সব সময় কিন্তু দল ভারী হলে ওইটাই বেশি শক্তিশালী, আবার এটাও ভাববেন না, ঠিক না? তাহলে তো বাংলাদেশের যেসব বেদাতি হুজুর সবাই বলবে যে আমাদেরই দল ভারী, হ্যাঁ, ঠিক না? সুতরাং পীরের মরিদ হন। পীরের মরিদ ছাড়া লোক কত পার্সেন্টেজ আছে, আর পীরের মরিদওয়ালারও কত পার্সেন্টেজ আছে, হ্যাঁ? তাহলে দেখবেন যে আপনারা হেরে যাবেন তাহলে, ঠিক না? সুতরাং এই গণতান্ত্রিক পদ্ধতি আবার মাসলা মাসাইলের ক্ষেত্রে নেই, যে মেজরিটি ভোট দিয়ে দিয়েছে সুতরাং সে নেতা হয়েছে, যত চোর লম্পট ডাকাত আর দুর্নীতিবাজ হোক না কেন, হ্যাঁ? আর একটা নেক লোক আল্লাহর ওলি হেরে গেল ভোটে, কারণ দেশে আল্লাহর ওলির, আল্লাহর বন্ধুর অভাব, সুতরাং আল্লাহর বন্ধুকে শয়তানের বন্ধুরা ভোট দেয়নি। বুঝতে পারছি? জি। তো অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত হচ্ছে কি, আগে হাঁটু আর তারপরে হাত। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই বিষয়টি সুনানে তিরমিজিতে বর্ণনা করতে গিয়ে বলছেন, 2য় খণ্ড 57 পৃষ্ঠা, ওয়াল আমালু আলী ইনদা আকসারি আহলি ইলমি, এই আমলটি রয়েছে অধিকাংশ ওলামাদের কাছে। ইয়ারাউনা, তাদের মত হচ্ছে, আইয়াদা রাজুল রুকবাতাইহি ক্বাবলা ইয়াদিহি, 2 হাঁটু আগে রাখবে তারপরে 2 হাত, আগে 2 হাঁটু তারপরে 2 হাত।
ওয়াইদা নাহাজা, আর যখন যারা হাঁটু আগে রাখছেন হাত পরে রাখছেন, ওঠার সময় আগে রাখলেন হাঁটু, আর কি করবেন, আগে উঠাবেন, হ্যাঁ আগে উঠাবেন হাত, ঠিক না? হ্যাঁ, হাঁটুতে ভর দিয়ে তারা উঠছে, মানে হাতে ভর দিয়ে নয়, হাঁটুতে ভর দিয়ে, তাহলে হাঁটু পরে, আগে রাখলো হাঁটু আর তারপরে হাঁটু পরে উঠলো, আগে হাঁটু জমিনে নামলো আর উঠার সময় পরে উঠলো। এটি হচ্ছে অধিকাংশ ওলামাদের মত, ইমাম তিরমিজি বলছেন। ওয়াইদান্না হাজা, তাই বলছেন যখন দাঁড়াবে সিজদা থেকে উঠবে, রাফাইয়াদে, দুই হাত আগে উঠাবে, কাবলা রুকুবাতায়, দুই হাঁটুর আগে, আগে হাত উঠিয়ে নিয়ে হাঁটুতে ভর দিয়ে উঠবে। যেটা মোটা মানুষের জন্য কষ্টকর, কিন্তু মোটা মানুষের জন্য হাতে ভর দিয়ে ওঠা সহজ, মোটা মানুষের জন্য হাতে ভর দিয়ে যাওয়া, সেজদায় যাওয়া সহজ, কিন্তু হাঁটু আগে যারা ফেলে তারা অনেক সময় ঘট করে গিয়ে আওয়াজ করে না হ্যাঁ, হাঁটুর ব্যথা থাকলে তো খবরই আছে, তাই না? অসতর্ক অসাবধান যদি একটু ধাই করে আছাড় খায় তো হাঁটুতে ব্যথা হইতে পারে আর কষ্টও পেতে পারে। এর দলিল কি? প্রত্যেক মতের একটি করে দলিল বলবো আপনাদের সামনে। ওয়াহতাজাল কায়লুন বিহাজাল কওল, যারা এই মতের অনুসারী তারা দলিল পেশ করেছেন ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। কারা, তিনি বলছেন, রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইজা সাজাদা, যখন তিনি সিজদায় গিয়েছেন, ইয়াদাউ রুকবাতাইহি ক্বাবলা ইয়াদাইহি, দুই হাঁটু দুই হাতের আগে রেখেছেন, দুই হাঁটু আগে রেখেছেন, তারপরে দুই হাত রেখেছেন। ওয়াইজা নাহাজার, যখন দাঁড়িয়েছেন সিজদা থেকে, রাফায়াদে, দুই হাত আগে উঠিয়েছেন, কাবলা রুকবাতাইহি, দুই হাঁটুর আগে দুই হাত উঠিয়েছেন। হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে, ইবনে মাজাহ, দারাকুতনি রয়েছে, বুখারীতে নেই, মুসলিমে নেই। হ্যাঁ, ইমাম বুখারী ইমাম মুসলিমের হাদিস, সহিহ হাদিস গ্রহণের শর্ত অনেক কঠিন, যার ফলে এই হাদিসগুলি নিজের কিতাবে স্থান দিতে পারেননি। এই হাদিসগুলি আমার যে স্ট্যান্ডার্ড রয়েছে, যে মানটি রয়েছে, সেই মোতাবেক আসে না, সুতরাং আমরা সেই হাদিসগুলি নিতে পারছি না। যদিও সেগুলি সহিহ, কিন্তু তুলনামূলক আমরা তার চেয়ে বেশি সহিহ হাদিস নিয়েছি, যার ফলে ইবনে উমরের রিওয়ায়াত তো নিয়ে এসেছেন, যেটি তার কাছে বেশি সহিহ, সেটা দিয়ে মাসলা প্রমাণ করেছেন, কিন্তু এই হাদিসগুলি বা এর বিপরীত যে হাদিস সেটাও নিয়ে আসেননি, কারণ এর বিপরীত পক্ষে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জি হাদিস। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বচন না আমল? আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, বলছেন ওয়াইল বিন হুজুর, যে আগে হাঁটু রেখেছেন, তারপরে হাত রেখেছেন, ওঠার সময় আগে হাত উঠিয়েছেন, পরে হাঁটু উঠিয়েছেন। হাদিস দারকুতনিতে রয়েছে, কিন্তু ইমাম দারকুতনি বলছেন তাফাররাদা বিহি ইয়াজিদ ইবনে হারুন আন শারীক থেকে বর্ণনা করেছেন, বর্ণনাকে ইয়াজিদ বিন হারুন, তিনি একাই, তার সমর্থক কেউ সাপোর্টে কোনো বর্ণনাকারী নেই। ওয়ালাম ইউহাদ্দিস বিহি আন আসিম বিন কুলাইব গায়রা শারীক, আর আসিম বিন কুলাইব থেকে শারীক ছাড়া কেউ বর্ণনা করেন, সেও একা, তার অবস্থাও। ও শারীকুন লাইসা বিল কাওয়ি, আর যে শারীক যিনি বর্ণনাকারী, তিনি হাদিসের সাবজেক্টে শক্তিশালী না, দুর্বল। তিনি শক্তিশালী নাকি দুর্বল? তাহলে হাদিসটিতে বর্ণনাকারী যখন দুর্বল আর একা পড়ে গেছে, কেউ তার সাপোর্টারও নেই, তাহলে হাদিসটি জয়ীফ। এই জন্য আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে জয়ীফ বলেছেন। অনেক মুহাদ্দিসরা হাদিসটিকে তার আগেও জয়ীফ বলেছেন, আহলে হাদিস ওলামারাও সেই হাদিসটিকে, আর ইমাম বুখারীর কাছেও হাদিস জয়ীফ, যার ফলে ইবনে উমরের আসার নিয়ে এসছেন, কিন্তু এই হাদিস থেকে তিনি দলিল দেননি, এই হাদিসের বিপরীত তিনি ফতোয়া দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে হাদিসে দুর্বলতা আছে, বা দুর্বল হাদিস সেই পক্ষে কিন্তু 4 ইমামের 2.5 ইমামের মত, ঠিক না? 2 ইমাম এবং ইমাম আহমদের 2টি মতের একটি মত। ওকাল বাইহাকি, ইমাম বাইহাকি বলছেন, শোনেন, তার সোনানে কুবরাত, ইসনাদুহু যায়িফ, এই হাদিসের সনদ হচ্ছে দুর্বল। ওয়াদাফাহুল আলবানী, ইমাম আলবানী হাদিসটিকে জয়ীফ বলেছেন তার মিশকাতের তাহকিকে 898 নম্বর, ইরওয়াউল গালিল 2য় খণ্ড 75 পৃষ্ঠায়। কিন্তু যারা এর উপর আমল করেছেন তারা এই হাদিসটিকে সহিহ বলেছেন, যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, সালাফি আলেমদের মধ্যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাদে এই হাদিসটি কি বলেছেন? সহিহ বলেছেন। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সালাফি আলেমদের মধ্যে কোন দিয়ে গেছেন? আগে হাঁটু রাখতে হবে আর পরে হাত, ওই দিয়ে গিয়েছেন এই 3 ইমামের সাথে।
এই মতটি কে কে আরও পোষণ করেছেন? আবু হানিফা, শাফি এবং ইমাম আহমদের একটি রিওয়ায়াত ছাড়া বলছেন এই মতটিকে পছন্দ করেছেন আগে হাঁটু পরে হাত শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িমের ওস্তাদ, জি মুজাদ্দিদ তিনিও, ও তিলমিজহু তার শাগির তার ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাদি। আর বর্তমান যুগের বিংশ শতাব্দীর ওলামাদের মধ্যে যে তিনজন বড় ইমাম, তার মধ্যে শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের প্রধান মুফতি বিগত, এবং শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন আল কাসিম ওনাইজার, যে ইমাম ফকিহ, জি তিনিও। তাহলে এই মতের পক্ষে অনেক ওলামা ইকরাম রয়েছেন, সালাফি ওলামারাও রয়েছেন বর্তমান যুগের। দ্বিতীয় মত শুনেন, তাহলে এই মত শুনে দলিল শুনলেন, আর দলিল সম্পর্কে শুনলেন যে দলিলকে কি বলা হয়েছে। অনেক মুহাদ্দিসির কেরাম কি বলেছেন, জয়ী বা দুর্বল বলছেন। ওয়াজাহাবা মালিক ওয়াল আউজাই, ইমাম মালিক চার ইমামের একজন, ইমাম আউজাই, ইমাম আউজাই এই চার ইমামের সমকক্ষ সমতুল্য ছিলেন, কিন্তু তার অনুসারীরা যুগের আবর্তন বিবর্তনে কিছুদিন থাকে, তার ভক্তরা অনুসারীরা, তারপরে শেষ হয়ে যায়, তার নামে মজহাব কায়েম হয় না। কিন্তু বাকি চারজনের অনুসারীরা থেকে যায় পরম্পরা, আর তারপরে তাদের নামে মজহাব কায়েম হয়ে যায়। মজহাব আল্লাহ কায়েম করে, রসুলও কায়েম করে, ভবিষ্যৎবাণী করেননি। কী হয়েছে? যুগের আবর্তন বিবর্তন অনুসারী থেকে গিয়েছে। বুঝতে পারছেন মজহাব কীভাবে কায়েম হয়েছে? যেমন ধরেন বড় আলেমরা শেখ ইবনে বাজ রয়েছেন, ইবনে ওসাইমিন রয়েছেন, আর আলবানি রয়েছে, ঠিক ঠিক না? অথবা দেশের বড় বড় দু চারজন আলেমের কথা, ভক্ত আছে না? এক একজনের ভক্ত আছে না নেই? যুগের আবর্তনে বিবর্তনে দেখা গেল যে আপনার বাংলাদেশে ধরেন চারজন আলেমের নাম বললেন, সালাফি আলেম, তাদের বেশ কিছু ভক্ত আছে, কিছু মাসলা মাসালে যে ইখতিলাফ রয়েছে, ইখতিলাফগুলিতে কেউ এরটা মানে এটা মানে এইভাবে চলে। আর তারপরে দেখা গেলো 50 বছর পরে বা 100 বছর পরে এর ভক্তদের সংখ্যা শেষ হয়ে গেল, আর কেউ নেই তার ভক্ত, শেষ হয়ে গেল। কিন্তু আর একজন তার পরম্পরা, তার ভক্ত কিছু অনুসারী থেকেই গেল 500 বছর কিয়ামত পর্যন্ত থেকেই গেল হয়তো ধরেন। এইভাবে মজহাবগুলো কায়েম হয়ে গেছে। কথা বোঝা গেছে না? সুতরাং মজহাবকে আপনার ওহি মনে করে, যারা মজহাবের গোড়ামি করে, ওহি মনে করে মজহাব ফলো করাকে জরুরি মনে করে না, অথবা মজহাব ফলো না করলে কিভাবে কি করব, না মোটেই না। যাদের যোগ্যতা আছে কোরআন সুন্নাহ ফলো করবে, অনুসরণ করবে। যাদের যোগ্যতা নেই বর্তমান যুগে বড় বড় আলেমদের কাছ থেকে মাসলা দলিলের আলোকে নেবে, মজহাবের আলোকে নেবে না। কি বুঝলেন? ধরেন আমি যদি শাফি হই, তো শাফি মজহাবের আলোকে যদি আমি ফতোয়া দিই সবগুলো তাহলে নেবেন না। আমি যদি হাম্বেলি হই আর হাম্বেলি মজহাবের আলোকে সবগুলি ফতোয়া দিই, আমার কাছ থেকে নেবেন না, কারণ ভুল হইতে পারে। কারণ আমি একটা মজহাব ফলো করছি, এক গিয়ারে আছি শুধু। আমি যদি হানাফি হই, পড়াশোনা করেছি হানাফি ফিকহ নিয়ে, আর তারপরে হানাফি মজহাবের আলোকে যদি ফতোয়া দিই তাহলে নেবেন না আমার কথা। কিন্তু আমি যদি 4টা মজহাব স্টাডি করার পরে তুলনা করে, চর্চা করে, পড়াশোনা করে এই 4 মজহাবের কোনটা ইখতিলাফি মাসলাগুলোর ক্ষেত্রে বেশি শক্তিশালী বলি, তখন আমার কথা নেবেন। এইভাবে জনগণ আমল করবেন। সমাধানটা বুঝতে পারলেন? যে জনগণ কি করবো, আমরা তো কোরআন হাদিস বুঝি না, আর ইখতিলাফের ক্ষেত্রে কোনটা শক্তিশালী আর কোনটা দুর্বল, কোনটা মত নেব কোনটা নেব না, এটা বুঝি না, তাহলে কি করব? এইটাই করবেন। আর আমরা যারা মাঝামাঝি কিছু এলেম রাখি, তারা কোরআন হাদিসের দলিলগুলি তুলনা করতে পারবো স্টাডি করে, যে কোনটা জয়ীফ, কোনটা সহিহ, কোনটা বেশি শক্তিশালী, কোনটা কম শক্তিশালী। সুতরাং যেটা বেশি সুন্নাহর কাছাকাছি হবে, যে এইটি রসুলের তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেইটাই আমি গ্রহণ করব, সেই আলোকে আমি ফতোয়া দেব। কথা বোঝা গেছে? জি। এসি একটা বন্ধ করে দেন, দুটা চলছেন, একটা বন্ধ করে দেন, এদিকটা বন্ধ করে দেন। ইমাম মালিক, ইমাম আউজাই আর আসহাবুল হাদিস, আসহাবুল হাদিস মানে হাদিসওয়ালা, আসহাবুল হাদিসের অপর নাম হচ্ছে আহলুল হাদিস। তাহলে বোঝা গেল আহলুল হাদিস কোরআন হাদিসের অনুসারী, মজহাবের অনুসারী ছাড়া কোরআন হাদিসের অনুসারী যুগে যুগে ছিল। কারণ আমাদের দেশের বেদাতি ওলামারা কি বলছে, যে আহলে হাদিস ইংরেজ আমলে পয়দা হয়েছে, জন্ম নিয়েছে, বলছে না? এরা ধোঁকাবাজ। আসহাবুল হাদিস যুগে যুগে একদল ছিল। যখনই ধরেন মজহাব, কিছু লোক আবু হানিফার ভক্ত এরাকে, কিছু লোক মদিনায় ধরেন ইমাম মালিকের ভক্ত, তারপর আফ্রিকাতে বেশ কিছু ভক্ত, তার ছাত্র যেহেতু আফ্রিকার ছিল,
ইমাম আহমদ বিন হাম্বল যেহেতু বাগদাদে ছিলেন, সুতরাং তার বেশ কিছু অনুসারী রয়েছে। হ্যাঁ, তারপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইরাকে ছিলেন, তারপরে মিশরে গেলেন, তার অনুসারী মিশরে। তো এইভাবে বিভিন্ন দেশে তাদের অনুসারীরা যখন হইল, প্রতিটি যুগে এক দল থেকেছেন যে আমরা অন্ধভাবে ইমাম শাফির কথা নেব না, অন্ধভাবে আবু হানিফার কথা, অন্ধভাবে আমরা বিনা দলিলে বা দুর্বল দলিল তারপরও ইমাম মালিকের কথা নেব, আমাদের কথা এটা নেব না। কি করব? আমরা কোরআন হাদিসের অনুসরণ, আসহাবুল হাদিস। যেমন ইমাম বুখারী, ইমাম বুখারী কি বলবেন? তাহলে চারজন ইমামের যদি কোনো একজনের তাকলিদ ফরজ হয়, ইমাম বুখারীকে কি বলবেন? ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ ওদেরকে কি বলবেন? এরা কি হানফি বলবেন? না শাফি, না মালিকি, না হাম্বলি, কোনোটাই না। তার এরা হচ্ছে আসহাবুল হাদিস। এরা হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী। বর্তমান আহলে হাদিসদের মানহাজ, মতাদর্শ হচ্ছে এটি। এটা যুগে যুগে চলে আসছে, এটা কোনো নতুন নয়। ধরুন এটি হচ্ছে আসল। সাহাবারা কি করতেন? আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যখন জন্ম হয়নি তখন কোন মযহাব ছিল? আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহর অনুসারীদের মযহাব ছিল। সেটা হচ্ছে আল্লাহ কি বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, সেটাই হচ্ছে মযহাব। আর সেইটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মযহাব, সেটা হচ্ছে সালাফদের মযহাব। সুতরাং সালাফদের অনুসারী, আপনি নিজেকে সালাফি বলবেন। কোরআন এবং হাদিসের অনুসারী, আর কোরআনকেও হাদিস বলা হয় আর হাদিসকেও হাদিস বলে, সুতরাং আপনি আহলুল হাদিস অথবা আসহাবুল হাদিস। এই জন্য আইম্মায়ে কেরামগণ আসহাবুল হাদিস বা আহলুল হাদিস কথাটি অনেক বেশি উল্লেখ করেছেন। বড় বড় আইম্মায়ে কেরামগণ, ইমাম বুখারীর ওস্তাদরা এই শব্দটি উল্লেখ করেছেন। তারপরে ইমাম তিরমিজি অনেক জায়গায় তার তিরমিজিতে আহলুল হাদিস, আসহাবুল হাদিস উল্লেখ করেছেন। এবং তিরমিজির যুগে আহলুল হাদিস, আসহাবুল হাদিস ছিল। আর বলবেন যে 200 বছর আগে, 100 বছর, 150 বছর আগে ইংরেজদের যুগে আহলে হাদিস জন্ম নিয়েছে? না, আহলে হাদিস সংগঠন আলাদা। সংগঠন কেউ করেছে, কখন করলো না করলো সেটা আলাদা কথা। হ্যাঁ, কিন্তু এই আদর্শ ফলো করা যে আমরা কোরআন এবং হাদিস মেনে চলবো, এইটা সাহাবায়ে কেরামদের যুগ থেকে চলে আসছে ধারাবাহিক। আর এটি হচ্ছে আসল উদ্দেশ্য, হচ্ছে কোরআন এবং হাদিস মেনে চলবো। কিন্তু যারা মযহাবের মুকাল্লিদ, তারা বলছে আমরা মযহাব ইমামের ইজতিহাদকে ভিত্তি করে কোরআন হাদিস মানব। আর যারা আহলুল হাদিস, আসহাবুল হাদিস, তারা বলছেন না, কোনো একজন ইমামের ইজতিহাদকে ভিত্তি করে কোরআন হাদিস মানব না। কোরআন হাদিস মানব সমস্ত উলামায়ে কেরামদের কথা সামনে রেখে, যেটা বেশি শক্তিশালী হবে। কোনটা বেশি যুক্তিযুক্ত? যে কোরআন এবং হাদিসের কথা মানব স্বাধীন হয়ে, একজনের অন্ধ অনুসারী, মোকাল্লেদ হয়ে না। মোকাল্লেদ মানে হচ্ছে অন্ধ অনুসারী। মোকাল্লেদ মানে হচ্ছে যে তার আপনি ফলোয়ার, অন্ধ অনুসরণ। তিনি যদি ইজতিহাদে ভুল করেন তবু তার মযহাব মানবেন আপনি। জি জি, যেটা অবশ্যই ঠিক না, এটা বুঝতে পারছেন যদি কিছুটা জ্ঞান থাকে তাহলে। তো বলছেন ইমাম মালিক, ইমাম আউজাই, আসহাবুল হাদিস, যারা হাদিসের অনুসারী উলামায়ে কেরাম, তারা বলছেন আন্নাল মাশরু, শরীয়ত সম্মত হচ্ছে তাকদিমুল ইয়াদাইন ক্বাবলা রুকবাতাইন, আগে 2 হাত পরে হাঁটু। আগে 2 হাত জমিনে রাখবেন আর পরে হাঁটু রাখবেন। তাদের দলিল ওয়াস্তাদাল্লু বিহাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস তারা দলিলে পেশ করেছেন। বাচনিক হাদিস বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ বলেছেন ইজা সাজাদা আহাদুকুম, তোমাদের কেউ যখন সেজদা করবে, ফালা ইয়াবরু কামা ইয়াবরুকুল বাইর, উটের মতো করে বসবে না, উটের মতো করে বসবে না। ওয়ালিয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতে, সুতরাং 2 হাত যেন আগে রাখে, হ্যাঁ 2 হাঁটুর পূর্বে, 2 হাঁটুর পূর্বে যেন 2 হাত রাখে। ওয়ালিয়াদা ইয়াদাইহি, 2 হাত যেন রাখে, ক্বাবলা রুকবাতে, 2 হাঁটুর আগে। আগে কি রাখবেন? 2 হাত, স্পষ্ট। ওয়ালিয়াদা ইয়াদাইহি, 2 হাত যেন রাখে, ক্বাবলা রুকবাত, 2 হাঁটুর পূর্বে। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকহের কিতাব রয়েছে কয়েক খণ্ডে, মাজমু শারহুল মুহাজ্জাব, তাতে বলছেন আবু দাউদ, নাসাই বর্ণনা করবে ইসনাদে জাইয়্যিদ, হাদিসের সনদটি খুব সুন্দর। ওয়াসাহু শেখ আল আলবানী ফিল এরওয়ার 2য় খণ্ড 78 পৃষ্ঠায় ইমাম আলবানী সহিহ বলেছেন। আর বলছেন ওয়াহাজা সানাদুন সাহিহুন, এর সনদ হচ্ছে সহিহ। রিজালু কুল্লুহুম সিকাত, এর বর্ণনাকারী সবাই হচ্ছে নির্ভরযোগ্য, তারা হচ্ছে রিজালু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর বর্ণনাকারী, হাদিসের বর্ণনাকারী একমাত্র একজন ছাড়া, মুহাম্মদ বিন আব্দুল্লাহ হাসান ওহুয়াল মারুফ বিন নাফসি জাকি আল আলবী ওহুয়া সিকাত, তিনিও নির্ভরযোগ্য। তার মানে আবু হুরায়রার এই হাদিসে কোনো দুর্বল বর্ণনাকারী নেই। পক্ষান্তরে ওয়াইল বিন হুজরের হাদিস, হ্যাঁ যেটাতে আগে হাঁটু রাখার কথা, তাতে দুর্বল রাবি রয়েছে। তো তুলনামূলক এই হাদিস শক্তিশালী কিনা? সহিহ।
জি, সেটা মুতাকাল্লাম ফি, তার উপরে আপত্তি রয়েছে অনেক উলামা কিরামদের, যেটা সহি নয়। আর এই হাদিস সম্পর্কে আপত্তি নেই যে হাদিসটি সহি। এখন এই মাসলার ক্ষেত্রে কোনটি বেশি শক্তিশালী? তাহলে দ্বিতীয় মতটি, যে মতটি, সেই মতের পক্ষে গেছেন 4 ইমামের মধ্যে কে? ইমাম মালিক আর ইমাম আহমদের আর একটি বর্ণনা, তারপরে 4 ইমামের মধ্যে 1.5, ঠিক আছে না? ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত এরকম বদল হইতো কেন, এটাও শোনেন। কারণ এটাকে আবার অনেকে দোষের কথা মনে করে। ধরুন আজকে আমি একটা ফতোয়া দিলাম, আর 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে, বা 2 মাস পরে, 6 মাস পরে, বছর পরে যখন এই মাসলার বিপরীত যখন ফতোয়া দিই, তখন অনেকে বলে যে শেখ আপনার তো পুরোনো আলোচনা এরকম আছে, পুরোনোটাকে বাদ দেন, যেটা নতুন বলেছি ওইটা ঠিক। এবার বুঝতে পেরেছেন কেন ভুল? আমার মতে আগেরটা ভুল, সেই জন্য আমি শুধরে নিয়েছি। আবার বাস্তবে সেটা কি হবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমার কাছে আগে যে ফতোয়াটি পুরনো ফতোয়া সেটি ভুল ছিল, এই জন্য আমি বলছি যে এখন এইরকমটা করেন। কথা বুঝছেন না? বুঝছেন না? জি হ্যাঁ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 4 ইমামের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, এটাও মনে রাখেন যে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ 4 জনের মধ্যে সবচেয়ে বড় হাদিসের জ্ঞানী কে ছিলেন? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। কারণ 4 জনের পরে এসছেন, হাদিসের চর্চা অনেক বেশি হয়েছে। তারপরে বাগদাদ তখনকার যুগের রাজধানী, সেইখানে জানেন যে রাজধানীতে তখন এলমের চর্চা এত বেশি, যেটা অন্য শহরে এত বেশি চর্চা ছিল না। সব দিকে মিলিয়ে, এবং তার হাদিসের সফর অনেক বেশি হয়েছে, বিভিন্ন দেশ সফর করেছেন, এমন পর্যন্ত এদিকে সফর করেছেন, আর এদিকে মিশর পর্যন্ত সফর করেছেন, শাম দামেস্কে সফর করেছেন। তো যার ফলে তিনি সবচেয়ে বেশি হাদিস সম্পর্কে জ্ঞানী। এই জন্য মুসনাদ আহমদে 30,000-এর বেশি হাদিস রয়েছে। এত বড় হাদিসের কিতাব খুব কম ইমামের রয়েছে। 4 ইমামের মধ্যে কারো নেই, আবু হানিফার নেই, শাফিরও নেই, মালিকেরও নেই। কথা বোঝা গেছে না? জি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুয়াত্তা মালিক ছোট্ট একটি হাদিসের কিতাব রয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর আল ছোট্ট কিতাব রয়েছে। এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে তো কোনো হাদিসের কিতাবই নেই। আর যে কিতাবটিকে মুসনাদে আজম বলে, ইমাম আজম বলে তার সাথে সম্পৃক্ত করা হয়েছে, সেই হাদিসটি জাল জয়ীফে ভরা। তো সেই হাদিসের কিতাব তার সাথে সম্পৃক্ত করা মানে তার মানহানি করা। এখন এমন কোনো কিতাব কেউ লিখেছে ধরেন, আর তাতে জাল জয়ীফ ভরা আছে, এটা আমার সাথে সম্পৃক্ত করেন, তো আমার সম্মান বাড়াইলেন। যে ওনার লেখা কিতাব আমার সম্মান বাড়াইলেন, আমার সম্মান নষ্ট করলেন। জাল জয়ীফে ভরা, যখন সবাই পড়বে, আরে শেখ মুফতি জাল জয়ীফ কথা লিখে রেখেছে, তা আমার মান সম্মান নষ্ট করলেন, তাই না? এই জন্য মুসনাদে ইমাম আজম যে কিতাবটি রয়েছে আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পৃক্ত, আল মানসুব লি আবি হানিফা, কিতাবের কভারে লেখা আছে আল মানসুব লি আবি হানিফা, আবু হানিফার সাথে সম্পৃক্ত। কিন্তু আসলে কি আবু হানিফা এই বড় আবু হানিফা, নাকি এই আবু হানিফা কুনিয়তে অনেক আবু হানিফা ছিল যারা লিখে দিয়েছে, আর পাণ্ডুলিপি দেখে অনেকে ভুল বুঝেছে, আর তার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। কথা বোঝা গেছে? জি। আরও ইমামকে ছোট করা হয়েছে। তো ইমাম মালিক, ইমাম আউজাই আর ইমাম আহমদের একটি বর্ণনা, আর যেটি সহিহ হাদিসের পক্ষে। আচ্ছা, এই এক ইমাম থেকে 2 রকম যখন বর্ণনা এলো, কোনটি নেব? আমরা তো জানি না যে ইমাম আহমদের আগের কথা কোনটি আর পরের কথা কোনটি। এই ক্ষেত্রে তখন আমরা দেখব যে কোনটি দলিল বেশি মজবুত, কোন মতটির দলিল বেশি মজবুত। আমরা দেখছি যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর আগের মতটি, যে হাঁটু রাখার মতটি, সেই দলিল হচ্ছে জয়ীফ। পক্ষান্তরে আগে কি রাখা, হাত রাখার যে দলিলটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সেটি বেশি শক্তিশালী। সুতরাং এটি নেব। তারপরও হাম্বেলিরা কিন্তু আগে হাঁটু রাখে। হাম্বেলিরা কি করে? এখানে দেখবেন আরবরা কি করে, হাঁটু রাখে আগে। কারণ মজহাবে অনেক সময় ফতুয়া যেটি শক্তিশালী নয় দলিলের দিক থেকে, সেটি চালু হয়ে গেছে সমাজে। প্রচলন এক আলাদা জিনিস, আমল মানুষের আলাদা জিনিস, কিন্তু কোনটি বেশি শক্তি সেটি ভিন্ন জিনিস আসলে। জি। তো এই হয়ে গেল। তার সাথে আরও যোগ করেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত কি পড়লেন এতক্ষণ? আগে হাত রাখা। তার মানে এই মতের সাথে, ইমাম মালিকের সাথে, তারপরে ইমাম আহমদের মতের সাথে, আর ইমাম আলবানী রাহিমাহুল্লাহর মত কি? তিনিও যেহেতু বলছেন আগেরটি জয়ীফ আর এটি সহিহ, তাহলে তাঁরও মত হচ্ছে যে আগে হাত রাখতে হবে। আর অধিকাংশ আহলুল হাদিস, অধিকাংশ সালাফি ওলামা, সমস্ত ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং আরব দেশে যারা সালাফি ওলামা প্রায়, তারা কি বলছেন যে আগে হাত
আর পরে হাঁটু। তারপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে যে কথাটি বলেছে অত্যন্ত মূল্যবান, তার কথাটি শুনিয়ে দিয়ে আলোচনা এই বিষয়ে লম্বা হইলেও বিষয়টি গুরুত্বপূর্ণ, সেজন্য উল্লেখ করি। তার ফতোয়ার কিতাব 37 খণ্ডে রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি ফতোয়ার কিতাব রয়েছে, কত খণ্ডে? 37 খণ্ডে। তার 22তম খণ্ড 449 পৃষ্ঠা বলছেন আম্মা সলাতু বিকিলাইহিমা ফাজায়েজা। তিনি বলছেন নামাজ আদায় করা দুই পদ্ধতিতে জায়েজ। কেউ যদি আগে হাত রাখে তবুও জায়েজ, কেউ যদি আগে হাঁটু রাখে তবুও জায়েজ, দুটোই জায়েজ। বেত্তেফাকিল ওলামা, এই ক্ষেত্রে সমস্ত ওলামার একমত যে কেউ যদি আগে হাত রেখে দেয় নামাজ বাতিল হবে এমন কথা নাই, অথবা কেউ যদি আগে হাঁটু রেখে দেয় তো নামাজ বাতিল হয়ে গেল, ভুল হয়ে গেল, সুতরাং নামাজ বাতিল এমন কথা নাই। কিন্তু এগুলো বাড়াবাড়ি এইসব মাসাইলে সমস্ত ওলামার একমত যে দুটোই কি জায়েজ। তাহলে ইখতিলাফ কি নিয়ে? উত্তম অনুত্তম নিয়ে। কোনটা বেশি ভালো, আগে হাত রাখা ভালো না আগে হাঁটু রাখা ভালো? বলছে ইনশাআল মুসাল্লি ইয়াদাও রুকবাতে কাবলা ইয়াদিহি, মুসল্লি যদি চায় যে আগে হাঁটু রাখবে আর পরে হাত রাখবে তাও করতে পারে। ওয়া ইনশা, আর যদি চায় ওয়াদা ইয়াদিহি, আগে হাত রাখবে সুম্মা রুকবাতে, তারপরে দুই হাঁটু রাখবে। ওয়া সলাতুহু সাহিহা ফিল হালাতাইন, দুই অবস্থাতে সলাৎ বিশুদ্ধ। বরং একজনই যদি মনে করে যে আমার এই সময় এটা সুবিধা হচ্ছে, অনেকের হাত রাখতে সুবিধা, বয়স হয়ে গেছে তখন হাত রাখতে আগে সুবিধা, কিন্তু হাঁটু দিয়ে ভর দেওয়া একটু কষ্টকর। হ্যাঁ, কিন্তু যুবক মানুষ, হ্যাঁ গায়ে রক্ত গরম আছে, অসুবিধা নেই হাঁটু রাখতে। কি আর আপনার উঠার সময় দেখবেন, উঠার সময় হাতে ভর দিয়ে উঠা সহজ, বয়স্ক লোকদের জন্য হাতে ভর দিয়ে উঠা সহজ, কিন্তু হাঁটুতে ভর দিয়ে উঠছেন, আগে হাত উঠিয়ে নিয়েছে, এটাই খানিকটা কষ্টকর, শরীর যদি ভারী থাকে অথবা বয়স্ক লোক হয়। তো যদি বিভিন্ন রকম করে তাতেও কোনো অসুবিধা নেই, সব জায়েজ। ওয়ালাকিন তানাজাউ, তবে ইখতিলাফ হয়েছে কিসে? ফিল আফজাল, উত্তমে, কোনটি উত্তম। ওয়া তালিবুল ইলমে ইয়ামালু বিমা তারাজ্জাহা লাদাইহি, এই ক্ষেত্রে দুই শ্রেণীর মানুষ মুসলিম সমাজে, যদি তালেবে ইলম হয় আমাদের মতো, কোরআন হাদিসের জ্ঞান থাকে, তাহলে আমল করবে যেটা তার কাছে প্রাধান্যযোগ্য, যেটা রাজে। আমার কাছে দলিল দিয়ে কোনটি শক্তিশালী সেটার উপরে কী করব? আমি আমল করব। ওয়াল আমি, আর সাধারণ আম পাবলিক, আরবিতে আম পাবলিককে আমি বলে, সাধারণ জনগণ। ইউকাল্লিদু মাইয়াসিকু বিইলমি, যার এলেমে তার আস্থা ভরসা আছে যে উনি আমাকে সঠিক গাইড করবেন, তার কথা উপর আমল করবে। সুতরাং আপনার যদি আস্থা থাকে ইমাম বুখারীর ওপর, ইমাম মালিকের ওপর, তারপরে বর্তমান যুগে আলবানির ফতুয়ার ওপর, অথবা আমি যেই বক্তব্যটি এখন পেশ করলাম সবগুলি আলোচনা করার পরে যে উত্তম হচ্ছে আগে হাত রাখা, এর ওপর, তাহলে সেটাই করবেন। আর যদি মনে হয় যে না, যেখানে ইবনুল কাইয়্যিম, ইমাম ইবনে তাইমিয়া, শাইখ বিন বাজ, ইবনে উসাইমিন বলেছেন আগে হাঁটু রাখা, তার সেটাই আমাকে শক্তিশালী মনে হচ্ছে, সেটার উপর আস্থা বেশি হচ্ছে, সেটাও যদি কেউ আমল করে তাতে কোনো দোষ সাধারণ জনগণের জন্য নেই। আল্লাহু আলাম। একটি মাসলা এত লম্বা আলোচনা হয়ে গেল। 803 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণনা করেছেন আবু সালামা ইবনে আব্দুর রহমান। আবু সালামা ইবনে আব্দুর রহমান তাবেঈ, বলছেন বড় ইমাম ছিলেন তিনি মদিনার। আন্না আবু হুরায়রা কানা ইউকাব্বিরু ফি কুল্লি সালাতি মিনাল মাকতুবা ওয়া গায়রিহা ফি রমাদান ওয়া গায়রিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক সালাতে, ফরজ হোক অথবা অন্য কোনো সালাত হোক, নামাজ হোক, তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেন, রমজানে হোক অথবা অন্য সময় হোক, রমজানের নামাজ হোক অথবা অন্য সময় হোক। ফায়ুকাব্বিরু হিনা ইয়াকুমু, তাকবীর বলতেন যখন দাঁড়াইতেন, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াকা, যখন রুকুতে যেতেন তখনও তাকবীর বলতেন। সুম্মা ইয়াকুলু, তারপর রুকু থেকে ওঠার সময় কি বলতেন? সামি আল্লাহু লিমান হামিদা, প্রশংসাকারীর কথা বা প্রশংসা আল্লাহ শোনেন বা শুনেছেন। সুম্মা ইয়াকুল, তারপরে বলতেন রব্বানা ওয়ালাকাল, ইমাম তাহলে দুটো বলতেন। এই বুখারী হাদিস কি প্রমাণ করে? ইমাম সামি আল্লাহু লিমান হামিদাও বলতেন, আর রব্বানা ওয়ালাকাল হামদু বলতেন, লাকাল হামদু, আর আল্লাহু রব্বানা লাকাল হামদু রয়েছে 3 রকম করে। কাবলা ইয়াসজুদা, সেজদায় যাওয়ার আগে বলে নিতেন। তাহলে সেজদায় যাওয়ার আগে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদু বলে নেবেন। সুম্মা ইয়াকুল, তারপরে বলতেন আল্লাহু আকবার হিনা ইয়াহবি সাজিদান, যখন সেজদায় ঝুঁকতেন, সেজদা করার জন্য ঝুঁকছেন তখন কি বলতেন? আল্লাহু আকবার।
সুম্মা ইউকাব্বির, তকবীর বলতে হিনা ইয়ারফাউ রাসা মিনাস সিজদা থেকে যখন মাথা ওঠে, প্রথম সিজদাতে মাথা ওঠান আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বির, তারপরে তকবীর বলতে হিনা ইয়াসজুদু, সিজদার সময়, সিজদায় যাওয়ার সময়, দ্বিতীয় সিজদায় যাওয়ার সময়। সুম্মা ইউকাব্বির, তারপরে তকবীর বলতে হিনা ইয়ারফাউ রাসা মিনাস, দ্বিতীয় সিজদা থেকে ওঠার সময়। সুম্মা ইউকাব্বির, তারপরে তকবীর বলতে হিনা ইয়াকুম মিনাল জুলুসি ফিল ইসনাতাইন, 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ে যখন দাঁড়াইতেন তৃতীয় রাকাতে, তখন কি করতেন? আল্লাহু আকবার তকবীর বলতেন। ওয়াফআলু যালিকা ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতে এমনটাই করতেন। হাত্তা ইয়াফরুগা মিনাস সালাত, সালাত শেষ করা পর্যন্ত, সমাপ্ত করা পর্যন্ত। সুম্মা ইয়াকুলু, তারপরে বলতেন হিনা ইয়ানস, ফিরে গিয়ে মানে সালাম ফিরার পরে বলতেন জনগণকে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করব যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নী লা আকরাবুকুম শাবাহান বিসলাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের সাথে আমার সলাতের সবচাইতে বেশি সদৃশ্যতা রয়েছে। মানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত হুবহু তোমাদের সামনে পড়ে দেখাবার চেষ্টা করলাম। ইন কানাত হাযিহি লাসালাতুহু, ইন মানে ইন্নাহু, কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতটাই এমন ছিল, হাত্তা ফারাকাত দুনিয়া, দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত, তার ইন্তেকাল পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের পদ্ধতি এইরকমটাই ছিল। তকবীর দিতেন এইভাবে, একমাত্র রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। 804 নম্বর হাদিস। আপনাদের কি ঠান্ডা লাগছে? যদি ঠান্ডাতে কষ্ট হয় তাহলে বন্ধ করে দিতে পারেন কিছুক্ষণের জন্য, ঠিক আছে? চলবে? জি। কালা বলছেন, 2 জন বর্ণনাকারীকে, আবু বকর বিন আব্দুর রহমান বিন হারিস আর আবু সালমা, এই 2 তাবেঈ বলছেন। ওয়াকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরও বলেছেন, ওয়াকানা রাসূলুল্লাহ হিনা ইয়ারফাউ রাসাহু, যখন মাথা উঠাতে রুকু থেকে বলতেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। তারপরে কুনুত পড়তেন, কুনুতে নাজেলা। 1 মাস ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজেলা একবার পড়েছেন। আর মক্কায় অনেক বন্দিরা কাফেরদের হাতে জুলমের শিকার ছিল, তারা হিজরত করতে চেষ্টা করেছিল, নিউ মুসলিম, কিন্তু তাদেরকে হিজরত করতে দেয়নি, তাদেরকে বেঁধে রেখেছিল আর বড় আযাব শাস্তি দিচ্ছিল মক্কার কাফেররা। ওই সময় তাদের মুক্তির জন্য আর কাফেরদের ধ্বংসের জন্য কুরাইশ কাফের, মক্কার কাফেরদের ধ্বংসের জন্য, হালাকের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, যেই কুনুতটি রুকু থেকে ওঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। মুসলিম যারা মজলুম নির্যাতিত তাদের কল্যাণের জন্য দোয়া করা, মুক্তির জন্য, আর কাফেরদের জন্য বদদোয়া করা, এটাকে কুনুতে নাজেলা বলা হয়। কি বলা হয়? কুনুতে নাজেলা, মানে বালা মুসিবত নাজিল হওয়ার সময়, নেমে আসার সময় কুনুত করা, দোয়া করা। নাজাল ইয়ানজাল মানে নেমে আসা। কি নেমে এসছে? বিপদ আপদ মুসলিম জাতির ওপর নেমে এসেছে। জি, সেটা কাফের জালেমদের পক্ষ থেকে আসমানি জমিনে কোনো দুর্যোগ নয়, এটা মনে রাখেন। কারণ এই ক্ষেত্রে একদল এইরকম মত পোষণ করেছেন যে কাফের জালেম ছাড়াও যদি কোনো আসমানি জমিনে আযাব গজব হয়, যখন ঝড় তুফান ধরেন, হ্যাঁ, অথবা যে করোনার যুগে অনেকে কুনুত করা শুরু করেছিল, করোনার যুগে অনেকে কি করে শুরু করেছিল? কুনুত করা শুরু করেছিল। না, এটি ঠিক নয়, এটি সঠিক মত হচ্ছে এটি বেদাত। কারণ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ বালা মুসিবতের সময়, বিপদ আপদ এসছে, আসমানি জমিনে কোনো দুর্যোগ, সেই জন্য বা খোলাফায়ে রাশেদিনের জামানে তো এসেছে। আপনার উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় মহামারী প্লেগ এসেছিল, প্লেগের যাতে বহু লোক মারা গেছে, শাম দেশে প্রচুর লোক মারা গেছে সেই যুগে, এমনকি বড় বড় সিনিয়র সাহাবায়ে কেরামগণ মারা গেছে, আশরাফ অবসর অনেকে মারা গেছেন। কিন্তু কোন সাহাবী কি করেননি? কুনুতে নাজেলা করেননি। যার ফলে কুনুতে নাজেলা কখন? যখন কাফের জালেমদের জুলমের শিকার হয় মুসলিমরা, হ্যাঁ, তখন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বলার পরে ইয়াদউ লিরিজালিন, বেশ কিছু মুসলিম নির্যাতিত মজলুমদের জন্য, কল্যাণের জন্য দোয়া করতেন। ফায়ুসাম্মিহিম বিআসমাইহিম, তাদের নাম ধরে ধরে, তাহলে প্রয়োজন নাম ধরে ধরে মুক্তির দোয়া করা যেতে পারে। জি, কি বলতেন? আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনে ওয়ালিদ, ওয়ালিদ ইবনে ওয়ালিদ একজন, বাপের নাম ওয়ালিদ, ছেলের নাম ওয়ালিদ। আরবদের মধ্যে বাপ বেটার নাম এক হইত, আর আমাদের সমাজে এখন পর্যন্ত গোটা বংশে যেন না থাকে। আর এখন তো আরও বেশি উন্নতি করে বলছে বাংলাদেশে এই নাম বাংলাদেশে আছে, চলবে না। তাহলে কি হইতে হবে? আরে ভুল হোক আর সহি হোক, দুনিয়ায় যেন জমিনে এরকম নাম না থাকে। কথা বোঝা গেছে? কিছুদিন চললো যে চলো বাংলাদেশি নাম শেষ হয়ে গেছে, এগুলো পুরনো হয়ে গেছে, তো আরবদের কিছু নাম রাখলো কিছু, আর তার বলছে এগুলো পুরানো হয়ে গেছে, এগুলো মেলায় ফাইসাল আর আপনার উম্মুক তুমুক এগুলোও পাওয়া যাচ্ছে, আরব দেশেরগুলো হয়ে গেছে, সুতরাং আর চলবে না। এখন এমন এমন নাম রাখছে, হ্যাঁ,
লম্বা নাম, বাঙালির নাম 3টা নাম হইতে হবে। ওই একাই বাপ দাদার নাম পর্যন্ত একাই নিয়ে নিয়েছে। কথা বোঝা গেছে? একটা ডাকার জন্য, একটা শুধু বিয়ে পড়াবার জন্য, বিয়ের দিনের জন্য আসল নামটা, আর একটা কাগজে কলমে। কথা বোঝা গেছে? আল্লাহ হেফাজত করে এই সম্মান মানসিকতা থেকে। তো দেখেন সাহাবায়ে কেরাম, ওয়ালিদ বিন ওয়ালিদ, ওয়ালিদের ছেলে ওয়ালিদ, মুসলমান, জি, নিউ মুসলিম। সালমা ইবনে হেশাম, হেশামের ছেলে সালমা। হে আল্লাহ, তুমি মুক্তি দাও, রক্ষা করো ওয়ালিদ বিন ওয়ালিদকে, রক্ষা করো সালমা বিন হেশামকে, রক্ষা করো আইয়াশ বিন আবি রাবিয়াকে, ওয়াল মুস্তাজাফিনা মিনাল মুমিনিন, মুমিন যারা দুর্বল নির্যাতিত তাদেরকে তুমি রক্ষা করো, যাদেরকে বেঁধে রেখেছে, ধরে রেখেছে, বন্দি করে রেখেছে, আর জুলম অত্যাচার করছে মক্কার কাফেররা। আল্লাহ মাসদুদ, এই তো হয়ে গেল মুমিনদের রক্ষার জন্য দোয়া, কাফেরদের জন্য বদদোয়া। আল্লাহ মাসদুদ ওয়াত আতাক আলা মুদার, হে আল্লাহ তুমি তোমার পাকড়াওকে কঠিন করে দাও, তুমি শক্তভাবে ধরো, পাকড়াও কর, আজাব দাও। কারাকে? মোজারকে। এই মোজার বংশ মূলত বসবাস করতে, এরা কট্টর কাফের, বিভিন্ন তার মধ্যে থেকে গোত্র বেরিয়েছে, বরং এখানে অনেক বড় বড় বংশ বেরিয়েছে। তার মধ্যে এদের অধিকাংশরা বসবাস করত আপনার নাজদ এলাকায়, আপনার এই রিয়াজ থেকে শুরু করে কাসিম, এই সব এলাকা মিলে বসবাস করত। আর তারপরে এখানে মোদার বলে, যেহেতু মোদার অপর পুরুষ একজন মোদার নামক, সুতরাং এর মধ্যে শামিল কোরাইশরাও, কোরাইশ কাফের যারা, তাদেরকেও বদদোয়া দেওয়া হয়েছে। কোরাইশ বংশের যারা মক্কার কাফের তাদেরকেও বদদোয়া দেওয়া হয়েছে, সেটাও শামিল এখানে। ওয়াজা আল্লাহ আলাইহিম সেনিন কাসেনি ইউসুফ, এবং তাদের উপর তুমি দুর্ভিক্ষ নামিয়ে দাও, যেমন ইউসুফ আলাইহিস সালামের জামানায় দুর্ভিক্ষ নেমে এসেছিল। কয় বছরের? 7 বছরের। সাবা সেনিন সূরা ইউসুফে রয়েছে। ওয়াহালুল মাশরিক ইয়াউমাইজিন মিন মুদার, আর পূর্ব এলাকায়, আরব দেশের পূর্ব এলাকায় বসবাস করত সেই জামানায় মোজার। এই যে পূর্ব এলাকা বলতাম, মক্কা মদিনা থেকে পূর্ব এলাকা কোন দিকে? এই দিকটাই আমরা যেদিকে আছি, মানে আল কাসিম, রিয়াজ, এইসব এলাকাগুলো। মুখালিফুন আলাহু, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী ছিল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা ইসলামের বিরোধী ছিল, শত্রু ছিল, তাদের উপর বদদোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 805 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাকাতা রাসূলুল্লাহ আন ফারাসিন, একবার রাসূলুল্লাহ ঘোড়া থেকে আছাড় খেয়ে পড়ে গেছিলেন। হ্যাঁ, নবীও ঘোড়া থেকে কী হয়েছে? পড়েছেন। তাহলে আজকাল বড় বড় আল্লামা শাইখদের যদি গাড়ি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়, তো হইতে পারে না? আর নবীর গাড়ির যুগ যদি নবীর জামানায় হতো, তো গাড়ি অ্যাক্সিডেন্ট হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া অ্যাক্সিডেন্ট করেছে, ঘোড়া ফেলে দিয়েছে, পিঠ থেকে পড়ে গেছে, জি। তারপরে আহত হয়েছেন, যদি হালকা আহত, হ্যাঁ, ছাল উঠেছে, জি। সুতরাং কারো যদি এমনটা হয়, তো জানতে হবে যে এটাও নবীর সুন্নাত। হ্যাঁ, শুধু মিষ্টি সুন্নত হবে না, হালুয়া মিষ্টি, শুধু সুখ আর শান্তি আর শান্তি, পয়সা আর পয়সা, আলেম আর হুজুর আর বক্তা, মানে পয়সা আর পয়সা, কখনো কষ্ট করতে হবে, গালও খেতে হবে, জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে পড়ে গেছিলেন। সুফিয়ান বলছেন মিন ফারাসিন, আর কেউ বলছেন আন ফারাসিন, পার্থক্য মিনান আন। ফাজোহিশা শিক্কুল আইমান, তার ডান পাঁজরটা, ডান সাইডটা কি হয়েছিল? ডান পার্শ্বদেশ ছিলে গিয়েছিল, মানে ছাল উঠে গেছিল। কি বলেন আপনারা? ছাল উঠা বলেন? হ্যাঁ, না আঁচড়? হ্যাঁ, সবই বলা চলে। ফাদাখালনা আলাইহি নাউদুহু, আমরা প্রবেশ করলাম তার খোঁজ খবর নেওয়ার জন্য, ইয়াদাতের জন্য, দেখা সাক্ষাতের জন্য। ইয়াদাতুল মারিজ, রোগীর হক হচ্ছে পরিচর্যা করা বা দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া। ফাহাজারাতিস সালাত, সেই সময় নামাজের টাইম হয়ে গেছে। ফাসাল্লা বিনা কায়দান, নবী সাল্লাল্লাহু আমাদেরকে নিয়ে বসে সালাত আদায় করেন, ইমামতি করলেন বসে। ওয়াকাদান, আমরাও বসে গেলাম, অথচ আমরা সুস্থ সবাই। কেন বসে গেলাম? কারণ ইমামের অনুসরণে। এই মাসলা ইখতিলাফ, দুটো মত রয়েছে, কোনটা ঠিক, সব বিস্তারিত কিন্তু আলোচনা এর আগে হয়েছে এই বুখারীতে কিছুদিন আগে। কালা সুফিয়ান বললেন, সাল্লাইনা কউদান, আমরা বসে পড়লাম। ফালামা কাজা সলাতা, তারপরে যখন সলাত সম্পন্ন করলেন, কালা বল ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, কারণ অনেকে সংশয় হতে পারে যে আমরা সুস্থ মানুষ আবার বসে কেন পড়লাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, সেই জন্য বসে পড়লেন, মাজুর, কিন্তু আমাদের তো কোনো ওজর নেই, আমরা দাঁড়িয়ে পড়তাম। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন যে দেখো, ইমাম তো এই জন্য নিযুক্ত করা হয় যে তার কি করতে হবে?
ইক্তেদা অনুসরণ করতে হবে। ফাইজা কাব্বার ফাঁকে যখন তকবীর দেবে তোমরাও তকবীর দাও। ওয়াইজা রাকাফার যখন রুকু করবে তোমরা রুকু করো। ওয়াইজা রাফাফার যখন রুকু থেকে মাথা উঠাবে তোমরাও মাথা উঠাও। ওয়াইজা কালা যখন বলবে সামিআল্লাহু লিমান হামিদা তখন তোমরা রব্বানা ওয়ালাকাল হামদ। এই হাদিসকে আগের হাদিসের সাথে যদি মিলান, গত হাদিসটির সাথে, তাহলে কি বোঝা গেল? ইমাম কি বলবে? সামিআল্লাহু লিমান হামিদা। আর রব্বানা ওয়ালাকাল হামদ ইমাম বলবে না বলবে না? বলবে, দুটোই বলবে। কিন্তু মুক্তাদি কি বলবে? এই আগের হাদিসে কিন্তু আসেনি মুক্তাদি কি বলবে, কিন্তু এই হাদিসে এসছে যে ইমাম যখন বলবে ইযা কালা সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু, তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ। তার মানে মুক্তাদিরা সামিআল্লাহু লিমান হামিদা বলবে না। এইটি হচ্ছে বেশি শক্তিশালী মত। কিন্তু কিছু কিছু লেখক আমাদের আহলে হাদিসদের মধ্যেও তারা বলছেন না, ইমাম মুক্তাদি উভয় দুটাই বলবে। ফুকাহাদের ইখতিলাফ রয়েছে, চার মাযহাবেও কিছু কিছু মাযহাবে ইখতিলাফ রয়েছে। আর এক দল বলছেন যে ইমামও সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ বলবে, আর মুক্তাদিও কি বলবে? সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। অথবা ভাগ করে নেওয়া, ইমাম সামিআল্লাহু লিমান হামিদা আর মুক্তাদি হচ্ছে রব্বানা ওয়ালাকাল হামদ। না, এইটাও না। ইমাম দুটোই বলবে আর মুক্তাদি শুধু রব্বানা ওয়ালাকাল হামদ। এটি হচ্ছে বেশি শক্তিশালী মত। আল্লাহু তাআলা আলাম। ওয়াইজা সাজাদ ফাসজুদ, যখন সেজদা করে ইমাম তখন তোমরাও সেজদা করো। কালা সুফিয়ান বলছেন কাযা জা বিহি মামার, এইভাবে মামার বর্ণনা করেছেন। কুলতুর নাম, হ্যাঁ, এইভাবে মামার বর্ণনা করেছেন, জিজ্ঞেস করছেন। তখন মামার আরেকজন বর্ণনাকারী হাদিসের বলছেন হ্যাঁ, কালা লাকাদ হাফেজা কাযা, এইভাবে সে মুখস্থ রেখেছে। কালা জোহরি, আর জোহরি এইভাবে বলে কাজা কালা জোহরি, এইভাবে জোহরি বলেছেন। ওয়ালাকাল হামদ কি বলেছেন? রব্বানা ওয়ালাকাল হামদ বলেছেন। হাফেজ তো মিন, তারপরে বলছেন যে আমি মুখস্থ রেখেছি মিন শিক্কিহিল আইমান, তার ডান পার্শ্বদেশ কি হয়েছিল? ছিলে গেছিল বা ছাল উঠে গেছিল। আর তারপর ফালাম্মা খারা মিন জোহরি, যখন জোহরির কাছ থেকে আমরা বেরিয়ে আসলাম, কালা ইবনে জুরাইজ, তখন আরেকজন বর্ণনাকারী আব্দুল মালিক বিন জুরাইজ ওয়ানাইন্দহু, তিনি বলছেন যে আমিও তার কাছে ছিলাম। ফাজোহেশা শাকুল আইমান, তিনি ডান পার্শ্বের কথা বলেন, বরং ডান নলা, পায়ের ডান নলা কি হয়েছিল? ছিলে গেছিল, তার মানে ছাল উঠেছিল। হ্যাঁ, শরীরের এই সাইডের নয়, বরং হ্যাঁ ডান পায়ের নলার ছাল উঠেছিল, এ কথা বলেছেন বর্ণনাকারী। তাহলে দুটো মত পোষণ করেছেন দুই বর্ণনাকারী। সেটাও হইতে পারে, আবার এটাও হইতে পারে। বর্ণনাকারী সন্দেহ, আবার অনেক সময় সন্দেহ হয়ে যায় বর্ণনা করতে গিয়ে। জি, দুটোই যে হয়েছিল এমনটা জরুরি নয়, একটা ঠিক আরেকটা হয়তো ভুল তথ্য। এই ছিল আজকের আলোচনা। আর এরপরে যদি আলোচনা শুরু করি তাহলে একটি লম্বা হাদিস রয়েছে, সর্বশেষ ব্যক্তি যে জাহান্নাম থেকে উঠে আসবে এবং সর্বনিম্ন মানের জান্নাতি, হ্যাঁ সর্বনিম্ন স্তরের জান্নাতি। এর জন্য সময় লাগবে মোটামুটি 20-25 মিনিট। চলবে না স্টপ করব? আর মনে ঠান্ডা লাগছে, কারণ আপনাদেরকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে দেখেন। যদি ঠান্ডা লাগে তো কিছুক্ষণ অফ করে দিতে পারেন। আবার বলছি, হ্যাঁ চলবে, হ্যাঁ হ্যাঁ খালাস। তাহলে এতে মাসালি বেশি নেই, শুধু তরজমা আছে আর ব্যাখ্যা আছে। 129 নম্বর অধ্যায় বলছেন বাবু ফজলি সুজুদ। এই অধ্যায় হচ্ছে সেজদার ফজিলত। সেজদার কত ফজিলত যে সেজদার জায়গায় জাহান্নামে খাবে না, সেজদার জায়গায় জাহান্নামে খাবে না, জ্বালাতে পারবে না। তার মানে কেউ যদি আল্লাহকে সেজদা করে থাকে 5 ওয়াক্ত নামাজে, তাহলে সে জাহান্নামে যাবে না। হ্যাঁ, আর জাহান্নামে গেলেও ওই সেজদার জায়গায় জ্বলবে না, একদিন না একদিন উঠে আসবে। কিন্তু যদি সেজদা না করে নামাজ না পড়ে থাকে তাহলে গোটাটাকে শেষ করে দেবে, জাহান্নাম থেকে উঠবে না। ভালো করে মনে রাখেন, হ্যাঁ বিপজ্জনক বেনামাজিদের জন্য বিষয়টি। কিন্তু সেজদার ফজিলতেই লম্বা হাদিস নিয়ে এসেছেন। 806 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আখবারাহুমা, তিনি তার দুই ছাত্র সাঈদ ইবনে মুসাইয়্যিব আর আতা ইবনে আজিজ লাইসি, দুই তাবিকে জানিয়েছে আন্নান নাসা কালু ইয়া রাসূলুল্লাহ, জনগণ একবার সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, হাল নারা রব্বানা ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিনে আমরা কি আল্লাহকে দেখতে পাবো? আল্লাহকে দেখতে পাবো। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তুমারুনা ফিল কামারে লাইলাতুল বদরে লাইসা দুনাহু সাহাবুন, তোমরা কি পূর্ণিমার রাতের চাঁদ দেখতে কোনো রকমের সন্দেহ করো যে দেখতে পাবো কি পাবো না,
যেই আকাশে কোনো রকম মেঘমালা নেই। আকাশে যদি মেঘ না থাকে, পূর্ণিমার রাতে চাঁদ দেখাতে কোনো সন্দেহ আছে? আরে প্রথম দ্বিতীয় দিনের চাঁদ কারো নজরে না আসতে পারে, যে পহিলা দিনও দেখতে পেলেন না, আর দৃষ্টিশক্তি দুর্বল, দ্বিতীয় দিন তৃতীয় দিনও দেয় দেখো দেখো তাও দেখতে পায় না, হতে পারে, ঠিক না? কিন্তু পূর্ণিমার রাতে চাঁদ কেউ দেখতে পাবে না, অথচ আকাশে কোনো মেঘ নেই, এমনটা হইতে পারে? হাল তোমারুনা, এই তোমারুনার দুটো অর্থ হইতে পারে, দুটোই অর্থ করেছে। কোন অনুবাদ করে তোমারুনা মিরিয়াতুন থেকে, মিরিয়াতুন মানে সন্দেহ, ফালা তাকফি মিরিয়াতুন মিনহু, কোরআন রয়েছে মিরিয়াতুন মানে সন্দেহ, কথা বোঝা গেছে না? তাহলে তোমাদেরকে কোনো সন্দেহ আছে যে পূর্ণিমার রাতের চাঁদ দেখার ক্ষেত্রে যে দেখতে পাওয়া যাবে না, মেঘমালা যদি আকাশে না থাকে, কোনো সন্দেহ না যে নিঃসন্দেহে দেখতে পাবো, ঠিক না? ঠিক তেমনই সূর্যের ক্ষেত্রে ওইভাবে জিজ্ঞেস করলেন। আর কেউ কেউ বলছে না মিরিয়াতুন থেকে নয়, তোমারও নাম মেরাউন থেকে। মেরাউন মানে হচ্ছে ঝগড়া, হ্যাঁ, কি করা? ঝগড়া করা, তর্ক করা, গ্যাদারিং করা, ভিড় ভাড় করা, ধাক্কা ধাক্কি করা। মানুষের সমাগম যখন খুব বেশি হয়ে যায় তখন অনিচ্ছাকৃত হইচই হয়, আর কি হয়, হ্যাঁ, ধাক্কা খেতে হয়, ধাক্কা দিতে হয়, নিজেকে বাঁচাবার জন্য অনেক সময় ধাক্কা দিতে হয়, আর অন্যের ধাক্কা খেতে হয়, হয় কি হয় না? জি হ্যাঁ, হজ উমরা করতে গিয়ে ভালো ভালো মানুষ ইচ্ছা করে ধাক্কা দেবে না, কিন্তু কি করবে, নিজেকে সামলাতে পারেনি। আমার কয়েকবার হয়েছে, সামলাতে পারিনি, এমনভাবে ধাক্কা দিয়েছে কি আরেকজনের ধাক্কাকে পড়েছি, ও তো আমার দিকে তাকাচ্ছে, আমি ভাই এই যে পিছনে, তখন তাকে ইশারা করছে পিছনে, ও আমাকে কী করে, আমি করবোটা কি? কথা বোঝা গেছে না? তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই অর্থ নিলে কি হবে? যদি পূর্ণিমার রাতের চাঁদ অথবা সূর্য এমন আকাশে, যে আকাশে কোনো মেঘমালা নেই, দেখতে গিয়ে কোনো রকমের ঝগড়া, দ্বন্দ্ব বা কলহ, হইচই অথবা ভিড়ভাড়, ধাক্কাধাক্কি হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। সবাই আপন আপন জায়গা থেকে সূর্য দেখছেন। কোনোদিন শুনেছেন যে সূর্য দেখতে গিয়ে ধাক্কাধাক্কি করে মানুষ কিছু হতাহত হয়েছে? পূর্ণিমার রাতের চাঁদ দেখতে গিয়ে ভিড় হয়ে গেছে, হ্যাঁ, কোনো জায়গায় ভিড় লেগেছে? সবাই আপন আপন জায়গা থেকে। আরে প্রথম দিনের চাঁদটাও আপন আপন জায়গা থেকে সবাই দেখতে পারবেন, দেখার চেষ্টা করছেন, পেলেন না পেলেন সেটা ভিন্ন বিষয়। কোনো ভিড় হয়? আকাশের চাঁদ দেখতে, সূর্য দেখতে কোনো দিন ভিড় লাগে না, ধাক্কাধাক্কি হয় না। ঠিক তেমনই আল্লাহ রব্বুল আলামিনকে কিয়ামতের দিনে এত মানুষে, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ এসেছে, আর পৃথিবীতে কত মানুষ আছে, আর কত মানুষ আসবে, সবাই যারা মুসলিম, বিশেষ করে মুমিন মুসলিম, তারাই শুধু দেখবে। তাহলে চিন্তা করুন তো দেখি, কোন রকমের ভিড় হবে? সেখানে ভিড় হবে না, ওই রকম ভিড় হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সংশয় নিরসন করছেন যে এত লোক আজকাল আরাফার ময়দানে এমন ভিড় হয়ে যাচ্ছে, এই জাবালে রহমা কোনটা দেখতেই পাই না, মসজিদে নামেরা কোনটা দেখতেই পাই না, ভিড়ের মধ্যে দেখতেই পেলাম না যে মসজিদে নামেরা কোন দিকে আছে, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের দিন দেখতে এত মানুষ যে থাকবে হাসর মাঠে, সবাই এক মাঠে হাজির, কোনো রকমের ভিড় ধাক্কাধাক্কি হবে না, আর কোনো দেখার ক্ষেত্রে কোনো সন্দেহ থাকবে না যে দেখতে পাবো কি পাবো না, দেখতে পাবো কি পাবো না, এরকম পাবো। তাই বলছেন হাল তোমারুনা, কি তোমাদের সন্দেহ হচ্ছে, অথবা তোমরা কি কোনোদিন ভেবেছে যে ঝগড়া হবে সেখানে, ফিল কামারে, চাঁদ দেখার ক্ষেত্রে, লাইলাতুল বাদরে, পূর্ণিমার রাতের, লাইসা দুনাহু সাহাবুন, যেই আকাশে কোনো মেঘমালা নেই। কালুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এটা হইতেই পারে না, কিসের ঝগড়া হবে, আর কিসের ভিড়ভাড় হবে, আর কিসের সন্দেহ? কোনো সন্দেহ নেই, দেখতে কোনো অসুবিধা নেই। কালা ফাহাল তোমারুনা, তোমাদের কোনো সন্দেহ আছে অথবা তোমাদের কোনো ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে, ফিরুয়াতি শামসে, সূর্য দেখার ক্ষেত্রে, লাইসা দুনাহা সাহাব, যদি সেই আকাশে কোনো মেঘমালা না থাকে? কালুল্লাহ, না, তাতে কোনো সন্দেহ নাই, কোনো ঝগড়ার আশঙ্কা নেই। কালা ফাইন্নাকুম তারাউনাহু কাযা, তোমরা সেইভাবে আল্লাহকে দেখবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, তারপরে বর্ণনা করছেন কিয়ামতের দিনে লোকজনকে সমবেত করা হবে হাসরের মাঠে। এই জন্য হাসর বলে, হাসর মানে একত্রিত করা, সমবেত করা। ফায়াকুল, তারপরে আল্লাহ বলবেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, মান কানা ইয়াবুদু শাইআন, যে যার পূজা করতো, ইবাদত করতো, ফালিয়াত্তাবে, তার যেন অনুসারী হয়ে যায়, তাকে ফলো করে। যে যার পূজা করতে তার কাছে চলে যাও, তার কাছে মুক্তি লাভ করো। যে যার পূজা করতে, মাজারে সেজদা করতে, তোমাকে তোমার মাজার রক্ষা করবে। হ্যাঁ, দরগাকে সেজদা করতে, দেবদেবীকে সেজদা করতে যাও, তোমার দেবদেবী লাতুজ্জা, মানাত আর সরস্বতী আর অমুক তমুক দুর্গা তোমাকে রক্ষা করবে। হ্যাঁ,
আর যারা সূর্যের পূজা করতে সূর্যের পিছনে ছুটো, যারা চন্দ্রের পূজা চন্দ্রের পিছনে, তারকা পূজা তারকার পিছনে, আগুনের পূজা করতে আগুনের পিছনে ছুটো, তোমাদেরকে রক্ষা করুক, কারণ তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করোনি, শিরিক করেছো। মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে যারা যার ইবাদত করত তার পিছনে লেগে যাক, তার অনুসরণ করুক। ফামিনহুম মান ইয়াত্তাবিউ শামস, কেউ তো সূর্যের পিছনে ছুটবে যেহেতু সূর্য পূজা করেছে। অমিনহুম মান ইয়াত্তাবিউল কামার, কেউ চন্দ্রের পিছনে ছুটবে চন্দ্র পূজা করেছে। অমিনহুম মান ইয়াত্তাবিউ তাওয়াগিত, আর কেউ দেবদেবীর পিছনে ছুটবে যেহেতু তাগুতের পূজা করেছে, দেবদেবীর পূজা করেছে। এখানে তাগুত বলতে আল্লাহ ছাড়া অন্যের পূজা, বিশেষ করে প্রতিমাকেও, আসনাম মূর্তিকেও তাগুত বলা হয়েছে। তাগুতের যে 5টি অর্থ তার একটি অর্থ হচ্ছে মূর্তি, প্রসিদ্ধ অর্থ। অতাবকা হাযিহিল উম্মাহ, এই উম্মত শুধু বাকি থেকে যাবে যারা তৌহিদের উপর ছিল, বা প্রতিটি উম্মতের যারা তৌহিদের উপর ছিল, কারণ তারা আল্লাহর ইবাদত করে, সুতরাং এদিক সেদিক কোথাও যাবে না, তারা সেইখানে অবস্থান করে। ফিহা মুনাফিক, কিন্তু এই উম্মতে মোনাফিক থাকবে। হ্যাঁ, মোনাফিক মুসলিম সমাজে আত্মগোপন করে যেসব নাস্তিকগুলো আছে যুগে যুগে, মোনাফিক নিজেকে প্রকাশ করছে মুসলিম বলে, কিন্তু আসলে আল্লাহ পরকালে বিশ্বাস নেই বা সন্দিহান, এগুলো কিন্তু আমাদের দলে সামিল থাকবে। আগাছা, হাসর মাঠে আগাছাগুলো থাকবে, কারণ তারা অন্যের পূজা করেনি। কিন্তু বর্তমান যুগের যেসব নাস্তিকগুলো আছে এরা আরও মারাত্মক। একটা জিনিস খেয়াল করেছেন কি না, দেখেন, শুধু তারা ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে লেখে, ইসলামের বিরুদ্ধে বলে, কথা বোঝা গেছে, পর্দার বিরোধিতা করে, তারপরে ইবাদত বন্দেগীর, ইসলামের ইবাদত বন্দেগীর বিরোধিতা করে, কিন্তু তাদেরকে দেখা যায় মন্দিরে গিয়ে হাজির, হ্যাঁ, চার্চে গিয়ে, গির্জাতে গিয়ে হাজির, ঠিক না, শিরকের আস্তানায় হাজির তারা। তাহলে বোঝা গেল তারা সব ধর্মের শত্রু না, তারা দ্বীনে হকের শত্রু, হ্যাঁ, আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীন, মনোনীত দ্বীন ইসলামের শত্রু তারা। এই জন্য বড় বড় যারা আপনার স্বঘোষিত নাস্তিক, তাদেরকেও দেখা গেছে যে তাদেরকে মন্দিরে দেখা যায়, তাদেরকে মাজারে দেখা যায়, তাদেরকে আপনার ওই চার্চেও দেখা যায়, গায়রুল্লাহর সাথে আছে, হ্যাঁ, শিরক কুফরির সাথে আছে, শুধু ইসলামের সাথে শত্রু, শুধু ইসলাম বিরোধিতা। কারণ শয়তান ভালো করে জানে যে এগুলোর বিরোধিতা যদি করে, হ্যাঁ, এই নাস্তিকগুলো যদি ধরেন চার্চের বিরোধিতা করে, গায়রুল্লাহর পূজার বিরোধিতা করে, মাজার বিরোধিতা করে, তো এই দিয়ে তারা কি হবে না, জান্নাত পাবে না। এইটুকু করলো, কারণ তাদের পজিটিভ নেই, কিছু নেই, তাওহীদ নেই, আল্লাহ পরকালে বিশ্বাস নেই। কিন্তু ইসলামের যদি বিরোধিতা করে তাহলে তাদেরকে জাহান্নামে নিতে পারবো। ইসলামের বিরোধিতা করলে কি করব, জাহান্নামে নিতে পারবো। সেই জন্য তারা ইসলামের বিরোধিতা করে, যদিও তারা নিজেদেরকে নাস্তিক বলে, কিন্তু নাস্তিক না, এরা নাস্তিক ও মুশরিক, নাস্তিক আর মুশরিক তারা, শুধু মুওয়াহিদ না, তাওহীদবাদী মুসলিম না। তো বলছে এই উম্মত থেকে যাবে যেখানে মুনাফিক শামিল থাকে। ফায়াতিহিমুল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ তখন আগমন করবেন, মহান আল্লাহ শুভ আগমন ঘটবে। ফায়াকুলু, আল্লাহ বলবেন, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে অন্য রিওয়ায়াতে রয়েছে যে চিনতে পারবে না, তখন চিনতে পারেনি যে ইনি আল্লাহ, চিনতে পারবে না, কিন্তু তারা আল্লাহর অপেক্ষায় রয়েছে। ফায়াকুলুনা, তখন তার হাযা মাকানুনা, আমরা এখানে অবস্থান করব, হাত্তা ইয়াতিয়ানা রব্বুনা, যতক্ষণ পর্যন্ত আমাদের রবের আগমন না ঘটবে, আল্লাহ আসা পর্যন্ত আমরা এইখানে অবস্থান করব, আমাদের আল্লাহ আসা আমার চিনতে। ফাইদা যা রব্বুনা আরাফনা, যখন আমাদের রব চলে আসবেন তখন আমরা চিনতে পারবো। ফায়াতিহিমুল্লাহ, তারপরে আল্লাহ আসবেন এমনভাবে যাতে চিনে নিবে, চিনে নেবে যে হ্যাঁ আল্লাহ এসেছেন, আল্লাহর আগমন ঘটেছে। ফায়াকুল, তখন বলবে আল্লাহ বলবেন, আনা রব্বুক, আমি তোমাদের রব। ফায়াকুল, তখন বান্দারা, মুমিন মুসলিমরা বলবে, আনতা রব্বুনা, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক। ফায়াদউহুম, তাদেরকে আল্লাহ আহ্বান করবেন, ডাকবেন। ওয়ায়ুযরাবুস সিরাতু বাইনা যাহরানাই জাহান্নাম, আর সেই সময় জাহান্নামের ওপরে একটি পুল লাগানো হবে, যেটি আমাদের সমাজে পরিচিত পুল সিরাত বলে। পুল হচ্ছে ফার্সি ভাষা, আর সেরাত হচ্ছে আরবি ভাষা। সেরাত মানে পুল, আর পুল মানে হচ্ছে সেরাত, কিন্তু পরিচিতির জন্য এটা মানুষকে বললাম যে পুল সেরাত। ইউদাবুস সেরাত, এই যে জন্য সেরাত এসছে, সে পুল আর ব্রিজ লাগিয়ে দেওয়া হবে কিসের, বাইনা যাহরানাই জাহান্নাম, জাহান্নামের ওপরে, জাহান্নামের ওপর ভাগে। ফাকুনা আউয়ালা মান ইয়াজুজ মিনার রাসূল, রাসূলগণের মধ্যে আমি সর্বপ্রথম এই পুল পার করব, পুল সেরাত পার করব। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বেউম্মতেহি, নিজ উম্মতের সাথে। প্রত্যেক নবী নিজ নিজ উম্মতকে সাথে নিয়ে যাবে। তাহলে প্রথম পার করবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, আর তারপরে পিছনে পিছনে যার যেমন সিরিয়াল লাগে ওইভাবে পিছনে পিছনে যাবে। জি, এখন অন্য নবী রসুল এবং তাদের উম্মতের লাইন আসেনি, কিন্তু পরে সমস্ত এই উম্মত শেষ হয়ে যাওয়ার পরে তাদের লাইন আসবে, জান্নাতে ঢোকার ক্ষেত্রেও আর পুল সিরাত পার হওয়ার ক্ষেত্রেও মনে রাখবেন। ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াওমাইযিন আহাদুন ইল্লা রাসূল, সেই দিন রসুল ছাড়া আর কেউ কথা বলা সাহস করবে না। একমাত্র নবী রসুলগণ কথা বলবেন, আর কেউ কথা বলবে না। কিন্তু আপনারা যে চরমনাইয়ের কিতাবে শুনেছেন বা তাদের ওয়াজে শুনেছেন, আমাদের বড় বড় অলি আউলিয়া, রশিদ আহমদ গঙ্গোহী, মুহাজির মাক্কি, আর আমার দাদা হুজুর আর কি হুজুর, এইসব কি করবেন? তারা বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে, বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে, আর মরিদানদেরকে নিয়ে একবারে জান্নাতে ঢুকিয়ে দিবেন। কোন ইসলাম মানবেন? দেশীয় ওই শিরক কুফরি মিশানো ইসলাম, না এই ইসলাম যেটা সহিহ বুখারীতে আছে? চিন্তা করুন তো দেখুন। সেই দিন রসুল ছাড়া কেউ কথা বলার সাহস করবে না। আরে কোনো সাহাবিও না, আবু হানিফা, শাফি, মালিক, আহমদও না, কেউ না। আর রসুলগণ আবার কি বলবেন? শুধু একটি কথা, শুধু একটি কথা, কালাম ও রসুল। আমার রসুলগণের কথা হবে শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ রক্ষা করো, রক্ষা করো। সাল্লিম সাল্লিম রব্বে সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি রক্ষা করো, রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো, আমাদের উম্মতদেরকে রক্ষা করো, সাল্লিম সাল্লিম। ওয়াফি জাহান্নামা কালালিব, আর জাহান্নামের ওপর অনেকগুলি লোহার বাঁকা শলাকা থাকবে। বুঝলেন? কি বলেন? আঁকড়া বলেন, আঁকড়া বুঝেন না? বুঝেন না? লোহার এইভাবে বাঁকা হয়ে, শলাকা, আকর্ষি, একবার গ্রাম্য ভাষা। শলাকা বুঝলেন না? শলাকা, লোহার শলাকা এই থাকবে। সেগুলি এমন আঁকা বাঁকা হবে, মিসলা শৌকি সাদান, সাদান নামক কণ্টকযুক্ত গাছের কাঁটার মতো। আরব দেশে সাদানের কাঁটা এত মারাত্মক কাঁটা যে যেই কাঁটাতে হাত ঢুকিয়ে দিলে হাত বের করা মুশকিল, এত কাঁটা তাদের। এইরকম কাঁটা থাকবে। জি, জাহান্নামের দুই পাশে, মানে জাহান্নামের যে ব্রিজ, পুল সিরাত, তার দুই পাশে কি রয়েছে? এই কাঁটাওয়ালা লোহার বাঁকা শলাকা, কাঁটার মতো, এই সাদান কাঁটার মতো অনেক এই শলাকাগুলি থাকবে। হাল রায় তুম সৌকা সাদান, নবী সব জিজ্ঞেস করছে, তোমরা সাদান গাছের কাঁটা দেখেছো? না দেখলে তো উদাহরণ দিয়ে বুঝিয়ে তো লাভ নেই, তাই না? সাহাবীরকে জিজ্ঞেস করছেন, গায়রা আন্নাহু লা ইয়ালামু কাদরা ইজামিহা ইল্লাল্লাহ, তবে শুনে রাখো, সাদান একটা বুঝাবার জন্য বললাম, গাছের কাঁটাগুলো তো ছোট ছোট কাঁটা, কিন্তু এই জাহান্নামের ওপর পুল সিরাতের যে কাঁটা হবে, শলাকা হবে, সেগুলি যে কত বড় কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বড় বড়, এই যে ছোট করে দেখালাম, মানে ছোট ভাববেন না যে কোনো প্রাচীরের উপরে কাঁটা দেওয়া আছে, যেমন যেসব সিকিউরিটি, হাই সিকিউরিটি এরিয়া, সেসব এরিয়াতে ওই রকম নয়। আল্লাহ ছাড়া কেউ জানে না যে কত বড় হবে সেই কাঁটাগুলি, শলাকাগুলি, আল্লাহ ছাড়া কেউ জানে। তো তাখতাফুন নাস বিআমালিহিম, এই কাঁটাগুলির কাজ কি? মানুষকে তাদের আমল অনুযায়ী ছো মেরে পাকড়ে ধরবে, একবারে কাঁটা ঢুকে যাবে শরীরে। যার যেমন বদ আমল পাপ, তত বেশি কাঁটা সাথে শরীরে ঢুকবে, কাঁটাতে তাদেরকে খামচিয়ে নিবে। ফামিনহুম মাইয়ুবাকু বিআমালিহি, এমন খারাপ লোক হবে যারা তাদের পাপাচারের কারণে, বদ আমলের কারণে ধ্বংস হয়ে যাবে, মানে জাহান্নামে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে, পড়ে যাবে সেখান থেকে। ওয়ামিনহুম মাইয়ুখারদাল, আর কিছু মানুষ হবে যারা ক্ষত বিক্ষত হবে, ক্ষত বিক্ষত হবে। খারদাল, খারদাল বলা হয় কাকে? সরিষাকে। সরিষা বুঝেন তো? রাই বুঝেন? এই সরিষা, সরিষা টুকরো টুকরো, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র, মানে একটা মানুষ এই 3.5 হাতের, আর সেই মানুষ এমন করে ক্ষত বিক্ষত করা হবে যে সরিষার মতো হয়ে যাবে। তাই যেমন খারদাল ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কাঁটাতে, সেই শলাকাতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সেই পুলসের রাতের কাঁটাতে। সুম্মায়ানজু, আর তারপরে পরিত্রাণ পাবে। অনেকে জখম হওয়ার পরে, ক্ষত বিক্ষত হওয়ার পরে পরিত্রাণ পাবে। হাত্তা ইযা আরাদাল্লাহু রাহমাতাম মান আরাদা মিন আহলিন নারে, যখন আল্লাহ জাহান্নামীদের উপর দয়া করার ইচ্ছা পোষণ করবেন, যে জাহান্নামে জ্বললি, তোরা তো মুসলিম সমাজের পাপী, কাফেররা নয়, কাফের তো স্থায়ী জাহান্নামী, কিন্তু মুসলিম সমাজের পাপীরা জাহান্নামে জল কিছুদিন, দীর্ঘদিন
জ্বললো। তারপর আল্লাহ রহমত হলো যে এরা তো এই ধরনের অপরাধগুলি করেছে, তাদের সাজা শাস্তি হয়ে গেছে, জেল খাটা হয়ে গেছে জাহান্নামে, এদেরকে এখন জাহান্নাম থেকে উঠাও। আমার আল্লাহ হলো মালায়েকা, তখন ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দেবেন আই ইউখরিজু মান কানা ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করতো তাদেরকে বের করো, যারা আল্লাহর ইবাদত করতো। আর সর্বনিম্ন প্রথম ইবাদত মুসলিম জীবন আছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। হাদিস, এই হাদিস স্পষ্ট প্রমাণ করবে। ফায়ুখরিজুনাহুম, তাদেরকে বের করবেন, ফেরেশতাগণ বের করবেন। ওয়ায়ারিফুনাহুম বিআসাম, ফেরেশতারা কেমন করে চিনবেন যে এরা আল্লাহর ইবাদত করতো কি করতো না? গায়েব জানে? ফেরেশতারা তো গায়েব জানে না। এই যে হাদিস আছে, ওয়ায়ারিফুন, ফেরেশতারা তাদেরকে চিনতে পারবে বিআসারি সুজুদ, সিজদার লক্ষণ দেখে। সিজদার লক্ষণ কপাল দেখে চিনতে পারবে যে এই কপাল দিয়ে সিজদা করেছে। এই হাদিসটাকে অনেক সাধারণ জনগণ ভুল বুঝেছে, আর যার ফলে কি করে, সিজদা করার সময় একটু মাটিতে ঘুষে। দেখেছেন না? দেখেননি? হ্যাঁ, বিশেষ করে যারা 20 বছর 30 বছর 40 বছর নামাজ পড়েনি আর শেষ জীবন নামাজ শুরু করেছে, আমি ঘুষতে আমি নিজে দেখেছি। ছোটোকালে মামার বাড়িতে থাকতাম, তো ওই গ্রামের আমার দূরের মামা সম্পর্ক হয়, প্রায় 50-60 বছর পার হয়ে গেছে, নামাজ পড়েনি, বেনামাজি ছিল, দিনের চর্চা ছিল না। তারপরে নামাজ ধরেছে, তো পাশে আমাদের সেই সমাজে তো আপনার ওই চাটায় পাটিগুলো বিছানো থাকে, এমনি তো পাটিতে এমনি সিজদা করে তো দাগ পড়ে যায়, তাই না? তার উপরে দেখছি যে সে যখন সিজদা করছে, ছোট ছেলে তো, ফিলিং তখন অনেক বেশি, তখন ধরেন 10 বছর 11 বছর বয়স, এরকম বয়স। তো দেখছি যে ঘোষ আওয়াজ করছে, খর খর করে আওয়াজ করছে, সিজদা করছে, আওয়াজ কেন করছে? আমি সিজদা করছি, আওয়াজ হয় না, আবার ই বাবা সিজদা করছে, মামা সিজদা করছে, এর কেন আওয়াজ হচ্ছে? পরে খেয়াল করে দেখলাম, আরে এ তো ঘুষছে, দেখছি একটু ঘুষছে শুধু দাগ ঘটা ফেলার জন্য, আমরা এটা ঘটা বলি, হ্যাঁ, দাগ ফেলার জন্য, যাতে করে এই দাগটা তার কি হয়, কিয়ামতের দিনে সাক্ষী হয় আর জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই বুঝ যদি ইসলাম বুঝে তাহলে তো মুশকিল, আপনি সারা জীবন নামাজ পড়ে আর ঘুষে টুইসে দাগ করে নেবেন, হয়ে যাবে, এত সহজ। জি, তওবা করেন খালেস অন্তরে, যাদের এরকম ভুল ভ্রান্তি হচ্ছে তওবা করেন, আল্লাহ মাফ করবেন হয়তো। যাই হোক, সেজদার লক্ষণে চেনা যাবে। একটা এসে চালান। ও হারাম আল্লাহ আল্লাহর আন্তাকল আসারা সুজুদ, আল্লাহ হারাম করেছেন জাহান্নামের ওপর সেজদার জায়গাগুলি ভক্ষণ করা। সেজদার জায়গাকে জ্বালা, এত জ্বলেছে এত জ্বলেছে, কিন্তু সেজদার জায়গা এই জায়গায় পুড়েনি, এখানে আগুন লাগেনি। আল্লাহু আকবার। যতটা সেজদা করে, সেজদার জায়গা মানে শুধু কপাল নয়, কিন্তু সেজদার জায়গা কয়টি? 7টি। তাহলে 7টি জায়গায় সেজদা করেছে। হ্যাঁ, সুতরাং এই 7টি জায়গাকে জ্বালাতে পারবে না। আল্লাহু আকবার। ফায়াখরুজুন মিনান নারে, তারা জাহান্নাম থেকে বের হবে। ফাকুল্লু ইবনা আদম তাকুলুহুন নার ইল্লা আসারা সুদ, আদম সন্তানের সব কিছু গোটা শরীর খেয়ে ফেলবে, জাহান্নামে জ্বালিয়ে ফেলবে, একমাত্র সেজদার জায়গাগুলো, সেজদার লক্ষণগুলি। ফায়াখরুজুন মিনান নারে, জাহান্নাম থেকে যখন তারা বের হবে বা বের করা হবে, কাদ উমতহিসু, তারা জ্বলে কয়লার মতো হয়ে যাবে। উমতহিসু, জ্বলে একবারে কয়লা হয়ে গেছে, যেমন কাঠ জ্বলার পরে কয়লা হয়ে থাকে। ফায়ুসাব্বু আলাইহিম মাউল হায়াত, তখন তাদের উপর আবে হায়াত ঢেলে দেওয়া হবে। আবে হায়াত দিয়ে তরজমা, আব মানে কি জানেন? ফার্সি শব্দ, কিন্তু আব মানে পানি আর হায়াত মানে জীবন। এই অর্থ কেন করলাম? এই অর্থ অনেক অনুবাদকরাই করেছেন, অথচ আমি বলতে জীবনের পানি করতে পারি। হায়াত মানে জীবন, প্রাণ, আর মাউল হায়াত আছে, তাই না? মাউল মানে পানি, তো জীবনের পানি বা প্রাণের পানি, কিন্তু সে অর্থ করলে সুন্দর লাগবে না, কিন্তু আবে হায়াত তাদের উপর ঢেলে দেওয়া হবে। বুঝা গেছে? এই জন্যই আমাদের সমাজে আমরা ছোটকালে দেখেছি এক ধরনের তরল ঔষধ পাওয়া যেত, যার নাম ছিল আবে হায়াত ওষুধ। জানি না এখনো মার্কেটে পাওয়া যায় কিনা, কিন্তু আমরা ছোটকালে দেখেছি আবে হায়াত, আবে হায়াত তেল, ওর নাম ছিল কি? আবে হায়াত তেল। এই আবে হায়াত মানে জীবনের পানি, যেই পানিতে ডুবালে ওই পানিতে, আবে হায়াতের নহর, জীবনের নহর, ওতে যখন জাহান্নামীগুলোকে কয়লার মতো জ্বলে হয়ে গেছে, কালো হয়ে গেছে, সবকে যেমন তাদেরকে ফেলে দেওয়া হবে, সাথে সাথে গজিয়ে উঠবে, জিন্দা মানুষের মতো একবারে তরতাজা হয়ে উঠবে, ফ্রেশ হয়ে উঠবে। আল্লাহু আকবার। বলছেন যে ফায়াম্বতুন, তখন তারা যেন গজিয়ে উঠবে। গজিয়ে ওঠা শব্দ ব্যবহার করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াম্বতুন, গজিয়ে উঠবে তারা ওই জ্বলে যাওয়ার পরে। কামা তাম্বতুল হিব্বাতু ফি হামিলিস সাইল, যেমন কোন একটি উদ্ভিদের অঙ্কুর গজিয়ে উঠে ফি হামিলিস সাইল, বন্যার পানির বহমান স্থানে, বন্যার পানি প্রবাহিত হওয়ার স্থানে,
যে ময়লা আবর্জনা জমে আছে, সে ময়লা আবর্জনা থেকে যেমন কোনো উদ্ভিদ কি করে, গজিয়ে উঠে। বন্যা দেখেছেন না দেখেননি? বন্যার দেশের মানুষ, বন্যা যখন নেমে যায়, চলে যায়, আর আস্তে আস্তে রাস্তাঘাট বা জায়গাগুলো তখন ধীরে ধীরে শুকাতে যাচ্ছে, শুকিয়ে গেলে কি হয়, তখন দেখবেন কোন দেশ থেকে যে কোন গাছের বীজ এসে পড়েছে, আর তারপরে সে বীজগুলো কি হয়েছে, গজিয়ে উঠেছে। অনেক সময় গোলা থেকে, তারপর আমাদের দেশে মাটির কুঠি থাকতো, সেই কুঠি থেকে মানুষের ধান বয়ে চলে গেছে, গম বয়ে চলে গেছে, কারো কিছু বয়ে চলে গেছে, আর দেখা যাচ্ছে কোথা থেকে যে বয়েছে আল্লাহ জানে এই সবগুলো। তারপরে কিছু গাছ চেনা যাচ্ছে, কিছু গাছ চেনাই জানে যে কোন গাছ আল্লাহ জানে, এসে গজিয়ে উঠেছে বন্যার পানি শুকিয়ে যাওয়ার পরে। হয় না, হয় না? ঠিক ওই রকম যেমন তাজা হয়ে সে অঙ্কুরগুলো গজিয়ে উঠে বন্যার পানি নেমে যাওয়ার পরে, ঠিক তেমনি এই লোকগুলি জ্বলে যাওয়ার পরে, জাহান্নামে জ্বলে কালো হয়ে গেছে, সব ছাই হয়ে গেছে, তারপরে আবার গজিয়ে উঠেছে যখন আবে হায়াতে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। আবে হায়াতের, আমাদের দেশের লোকেরা বক্তারা বলে আবে হায়াতের দরিয়াতে। বুঝেন না? বুঝেন না? দরিয়া মানে বুঝেন? দরিয়া তো সাগরকে বলে, আবু হায়াত নাহার, হাদিস হয়েছে নাহারুল হায়াত। নাহার মানে কিন্তু নদী, দরিয়া না, গোলমাল করে দেয় বক্তারা। জি, আবু হায়াতের নদী। আর নদীর পানি হচ্ছে বহমান, বহমান পানি, হ্যাঁ, স্থির পানির চাইতে ভালো, ফ্রেশ, ঠিক না? সবসময় বইতে আছে পানি, ফ্রেশ পানি। এই যে নদীর পানি খাওয়া সহজ, নদীর পানি আমরা কত খেয়েছি, কিন্তু পুকুরের পানিতে সবার রুচি হবে না, তাই না? সুম্মা ইয়াফরুক বলছেন, সুম্মা ইয়াফরুকুল্লাহ মিনাল কাযা বাইনাল ইবাদ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে বিচার ফায়সালা করবেন, বিচার ফায়সালা শেষ হয়ে যাবে। ওয়াবকা, সংক্ষেপ করে দেওয়া হলো, এই নয় যে পুলসেরাত পার, তারপরে বিচার ফায়সালা, পুলসেরাত হইল আর বিচারও শেষ হয়েছে, তারপরে জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। ওয়াবকা রাজুলুন বাইনাল জান্নাতি ওয়ান নার, একজন মানুষ জান্নাত জাহান্নামের মাঝখানে পড়ে আছে। এর কেসা শুনেন এখন। ওয়াহু আখিরু আহলিন নারে দুখুলান জান্নাত, এই ব্যক্তি জাহান্নামীদের সর্বশেষ ব্যক্তি। জাহান্নামে কত কোটি কোটি বছর, হাজার হাজার বছর যে জ্বলেছে আল্লাহ ভালো জানে, তারপরে সর্বশেষ তাকে জাহান্নাম থেকে বের করা হয়েছে, এখন জান্নাতে দেওয়া হবে, কিন্তু জান্নাতে দেয়নি, মাঝখানে ফেলে রেখেছে, মাঝখানে তাকে জান্নাত জাহান্নামের মাঝখানে ফেলে রাখা হয়েছে। ওহু আখির আহলিন নারে দুখুলান জান্নাহ মুকবিলান বিওয়াজহি কিবলান, কিন্তু তার মুখটাকে জাহান্নামের দিকে রাখা হয়েছে। তুই দেখ কোনখান থেকে বেরিয়েছিস, দেখ জাহান্নামের দৃশ্যটা দেখ, যে ওখানে জ্বলছিলি এতদিন। জি, ফায়াকুল, তখন সে বলবে, ইয়া রব্বে, হে রব, হে আল্লাহ, ইসরিফ ওয়াজহি আনিন নার, আমার মুখমণ্ডল, চেহারাটা জাহান্নাম থেকে একটু অন্যদিকে ফিরিয়ে দেন, আর বরদাস্ত করতে পারি না। জাহান্নামে জ্বলেছে আর জাহান্নাম থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, তাও না, মানুষের সুখের কিন্তু শেষ নেই। এই জন্য এটা দুনিয়াতেও, এই যে সৌদি আরব আছেন, তারপরে শুধু অভিযোগ আর অভিযোগ, কি যে কষ্ট প্রবাসী জীবন, কি যে কষ্ট করছি আমরা, অথচ দেশের মানুষ চাইতে কত যে সুখে আছেন বহু দিক থেকে, এই নিয়ামতের কদর করেন না, করছেন? প্রতি মাস গেলে পয়সা, নিজে আরামসে মাশাআল্লাহ খরচা করছেন, কারো মুখাপেক্ষী না, আর তারপরে কত সুন্দর মানে স্বাস্থ্যকর খাবার পাচ্ছেন, ভালো ফ্রেশ জিনিস পাচ্ছেন, মাশাআল্লাহ ভালো পরিবেশে আছেন, ইসলামিক পরিবেশে আছেন অনেকটা। এগুলো নিয়ামতের কোনো মূল্যায়ন, শুধু নেগেটিভ দেখছেন, কি কষ্ট, বউ ছেড়ে আছি, বাচ্চাদেরকে ছেড়ে আছি, কি যে ঈদ, দেখুন ঈদ হইল, বলছেন না? বলছেন না? আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। জি, তো এই ব্যক্তি সম্পর্কে শোনেন, এই ব্যক্তি বলবে যে আল্লাহ আমার চেহারাটাকে জাহান্নামে ফিরিয়ে দাও, ফাকাদ কাশাবানি রিহোহা ওয়াহারাকানি জাকাওহা, এর দুর্গন্ধ আমাকে বিষাক্ত করে ফেলেছে। কাশাব মানে হচ্ছে বিষ, যে বিষ পান করে মানুষ, বিষ খায়, বিষ। কাশাবানি রিহোহা, এই জাহান্নামের দিকে আল্লাহ আমার মুখটা করে রেখেছো, জাহান্নামের বিষ যেন আমাকে বিষাক্ত করে ফেলেছে, আর বরদাস্ত করতে পারি না। আর ও আহারাকানি জাকাওহা, আর এই জাহান্নামের লেলিহান শিখা আমাকে জ্বালিয়ে দিয়েছে, জাহান্নাম তো উঠিয়ে দেওয়া হয়েছে, তারপর বরদাস্ত করতে, জাহান্নামের তাপ বরদাস্ত করতে পারে না, আল্লাহর কাছে দরখাস্ত করছে। আরাম পরেও আরাম হয়নি এখনো। ফায়াকুলু, তখন আল্লাহ বলবেন, হাল আসাইতে ইন ফুইলা যালিকা বিকা আমতাসালা গায়রা যালিকা, আচ্ছা বলো তো, তোমার যদি এই ডিমান্ড তলব পুরা করে দেওয়া হয়, তো এছাড়া আর কিছু কি চাইবে নাকি, না এটাই শুধু? হ্যাঁ, কি চেয়েছিল সে? যে আল্লাহ কোন করে আমার মুখটা জাহান্নাম থেকে
অন্যদিকে ফিরিয়ে দাও। কিন্তু জান্নাত চাইনি এখনও, কিন্তু তা আল্লাহ বলছে এইটা যদি তোমাকে দিয়ে দিই আর কিছু চাইবে না তো? তো বলছে হ্যাঁ আল্লাহ, আর কিছু চাইবো না। তো ফায়াকুল, তখন বলে না আর কিছু চাইব না। ওয়া ইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম আল্লাহ। এই ইজ্জত থেকে আল্লাহর নাম হচ্ছে আজিজ। তাহলে বোঝা আল্লাহর যেমন আজিজের কসম করা যায়, তেমনি ইজ্জত সেফাতের, আল্লাহর ইজ্জতের কসম করা শরীয়ত সম্মত। ফায়ুতিল্লাহ মা শামিন আহাদিন অমিসাকেন, আল্লাহর সাথে সে ওয়াদা করবে, প্রতিশ্রুতি দেবে। কতবার যে ওয়াদার প্রতিশ্রুতি করে, আল্লাহ তোমাকে কথা বলছি একটাই কথাই, যে আমি আর এর বেশি কিছু চাইবো না। ফায়াসরিফুল্লাহ জাহান্নাম, তখন আল্লাহ তার মুখমণ্ডলটিকে জাহান্নামের দিক থেকে অন্য দিকে ফিরিয়ে দেবেন, জান্নাতের দিকে ফিরিয়ে দেবেন। ফাইজা আকবালা বিহি আলাল জান্নাতে, যখন জান্নাতের দিকে দেখতে পাবে, জাহান্নাম পেছন দিকে, এখন জান্নাতের দিকে মুখ করে দেওয়া হয়েছে, রা বাহাজা তাহা, জান্নাতের সেই সৌন্দর্য দেখতে পাবে, বাইরে থেকে একটু সৌন্দর্য। জীবনে প্রথম যখন এসির রুমে ঢুকেছেন বা এয়ারপোর্টে ঢুকেছেন, প্রবাসীরা বেশিরভাগ, সাধারণ মানুষ যাদের বাড়িতে এসি সাধারণত নাই দেশে, তাহলে প্রথম এসিতে ঢুকেছেন কখন? এয়ারপোর্টে যখন ঢুকেছেন। উফ, এয়ারপোর্টে ঢোকার আগে এয়ারপোর্টের গেটের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে যে এসির হাওয়াটা বাইরে লেগেছে, ওইটাই যে কত মজা লেগেছে, লাগে নাই? আরে কী ঠান্ডা রে, কী ঠান্ডা। আমার জীবনের একটা কিস্সা বলি। 5 স্টার হোটেলের সামনে, কলকাতায় 5 স্টার হোটেলের সামনে সেই দাঁড়িয়েছি, সেই যৌবনকালে গেছি, 18 বছর বয়সে প্রথম কলকাতা, সবাই গেছে, আমিও গেছি। তো তারপরে সাথী সঙ্গীদের সাথে যাওয়ার পরে একটু দাঁড়িয়েছি, আর কি যে বাতাস আসছে, রিপাবে শুনেছিলাম এসি, শুনেছিলাম। এখন গেটের বাইরে থেকে, শুধু 5 স্টারের গেটের বাইরে থেকে যে এসিটা আসছে, ওতেই যে কত আরাম লাগছে, হ্যাঁ, আল্লাহু আকবার। তো এই লোকেরও ঠিক ওই রকমই, জান্নাতের যখন সে সৌন্দর্য সে দেখবে, সাকাতা মাশাআল্লাহ, কিছুক্ষণ তো চুপ থাকবে, কি করে কি বলবো, এখনই তো আল্লাহর সাথে ওয়াদা করলাম, কিছু বলবে না। যতক্ষণ আল্লাহ চাইবেন চুপ থাকবে। সুম্মা কালা, তারপরে বলবে ইয়া রব্বি, হে আল্লাহ, হে রব, কাদ্দেমনি ইন্না বাবিল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজার কাছে একটু কাছিয়ে দাও, একটু দূরে আছে জান্নাত জাহান্নামের মাঝখানে, বলছে আল্লাহ জান্নাতের দরজার কাছে করে দাও। ফায়াকুলুল্লাহু লাহু, তখন আল্লাহ তাকে বলবেন আলাইসা কাদ আতাইতাল উহুদ ওয়াল মাওয়াসিক, তুমি কি আমার সাথে ওয়াদা, প্রতিশ্রুতি আর চুক্তি করনি? আল্লাহ তাসাল্লা গায়রাল্লাযী কুনতা সালতা, এর আগে যেটা চাইলে তারপর আর কিছুই চাইবো না আল্লাহ, তুমি শুধু আমার মুখটা জাহান্নামের দিক থেকে অন্যদিকে ফিরিয়ে দাও, কথা বলনি? ফায়াকুল্লু, তখন ওই বান্দা বলবে ইয়া রব্বে, হে রব্বিল্লাহ, আকুনু আশকা খালকিকা, তোমার সৃষ্টির সবচেয়ে তো হতভাগ আমাকে করে দিও না, আমি এক হতভাগা থেকে গেছি, আর তো কেউ নাই, তো এত হতভাগা আমাকে করে দিও না আল্লাহ। ফায়াকুলো, তখন আল্লাহ বলে ফামা আসায়তাইন উতি তাজালিকা আল্লাহ তাসাল্লা গায়র, আচ্ছা বলো তো যেটা চাইছো সেটা যদি দিয়ে দিই আর কিছু চাইবে? বলছে আর চাইবো না কিছু, যথেষ্ট, শুধু জান্নাতের দরজার কাছে আমাকে পৌঁছে দাও। ফায়াকুলো, তখন কসম করবে আল্লাহ আর কিছুই চাইব না, ওয়াইজ্জা, তোমার ইজ্জতের কসম আল্লাহ, আল্লাহ আসালুকা গায়রা যাক, এর বেশি কিছুই চাইব না। ফায়ুতি রাব্বাহু মা শামিন আহাদিন ও মিসাকিন, যা কিছু ওয়াদা করা, প্রতিশ্রুতি সব আল্লাহর সাথে করবে। ফায়ুকাদ্দিমু ইলা বাবিল জান্নাহ, আল্লাহ তখন বা আল্লাহর ফেরেশতারা জান্নাতের দরজার কাছাকাছি করে দেয়, যা গেটের বাইরে এখানে থাকে একটু কিছুক্ষণ। ফাইজা বালাগা বাবা, যখন জান্নাতের দরজার কাছে পৌঁছিল এই লোক, ফারা জাহারা তাহা, দেখছে যে অনাবিল সৌন্দর্য, আরে অসাধারণ, যত কাছাচ্ছে তত সৌন্দর্য। প্রথমখানে একটু দেখেছিল সামান্য, এখন তো দেখতে পাচ্ছে জান্নাতের ভিতরে কি যে আমোদ ফুর্তি করছে, আর কি যে সুখ শান্তি, আর কি যে নিয়ামত, সব দেখতে পাচ্ছে। ফারা জাহারা তাহা, তার অনাবিল সৌন্দর্য দেখতে পেয়েছে। ওমাফিহা মিনান নজরাত ওয়াস সুরুর, আর যেখানে সব সুখের সামগ্রী আর ভোগবিলাসের সামগ্রী আর সুখময় জীবন আর সুখময় পরিবেশ যে রয়েছে, সেসব দেখতে পেয়ে পাগল হয়ে গেছে, আর থাকতে পারে না। ফায়াসকত মাশাআল্লাহ ইয়াসকত, কিন্তু কিভাবে আল্লাহর কাছে দরখাস্ত করবে? কিছুক্ষণ বা কিছুদিন তো সে চুপ থাকলো, এখানে নীরব থাকলো যতক্ষণ আল্লাহ চাইলেন। ফায়াকুল, তারপরে বলবে ইয়া রব্বি, হে রব, আদখিলনি জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজার কাছেই তো আছে, একটু ভিতরখানে ঢুকিয়ে দাও আল্লাহ। আল্লাহ, ইয়া রব্বি আদখিলনি জান্নাহ, আল্লাহ জান্নাতে আমাকে ঢুকিয়ে দাও। ফায়াকুলুল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলবেন ওয়াইহাকা ইবনা আদম, হে আদম সন্তান, তোমার দুর্ভোগ, হ্যাঁ, কি করো তুমি, বারবার করে ওয়াদা করছো আর ওয়াদা খেলাপি করছো তুমি, হ্যাঁ, ওয়াইহাকা ইবনা আদম মা আগদারাকা, তুমি কত গাদ্দার, তুমি মিথ্যুক, তুমি
আলাইসা কাদ আতাইতাল আহদা ওয়াল মিসাক, তুমি কি এইরকম ওয়াদা চুক্তি আমার সাথে করনি? আল্লাহ তাসআলা গায়রাল্লাযী উতিতা, যা দেওয়া হয়েছে হয়েছে, আর কিছু চাইবেন না, বারবার বলনি। ফায়াকুলু, সে বলবে ইয়া রব্বি, হে রব, লা তাজালনি আশকা খালকিকা, তোমার সৃষ্টির সবচাইতে হতভাগা দুর্ভাগ্য আমাকে বানিয়ে দিও না। ফায়াযহাকুল্লাহু আযজা ওয়া জাল্লা মিনহু, তখন আল্লাহ তার এই আচরণ দেখে হেসে দিবেন, আল্লাহ হাসবেন। আমরা হাসি থামতে পারছি না, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনও হাসবেন। আল্লাহর হাসা আল্লাহর মতো। দেখেন, এগুলোকে এক শ্রেণীর লোকেরা আশআরী মাতুরিদী এরা অস্বীকার করেছে। আল্লাহর হাসা অস্বীকার, আল্লাহর আনন্দ অস্বীকার, আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব অস্বীকার। হ্যাঁ, না না না, অস্বীকার করবেন না আর বিকৃত করবেন না অর্থ। আল্লাহ হাসবেন, কিন্তু আল্লাহর হাসা, আমরা যখন হাসি তখন ব্যালেন্সলেস হয়ে যায়। মানুষ যখন হাসি শরীরটা হালকা হয়ে যায়, ব্যালেন্স ঠিক রাখতে পারে না। এই জন্য অনেকে লুটিয়ে পড়ে বেশি হাসতে গিয়ে, হ্যাঁ হ্যাঁ করে কি করে, একজন অপরজন ওপর লুটিয়ে পড়ে। আল্লাহর ক্ষেত্রে এসব দুর্বলতা প্রযোজ্য না, আমাদের দুর্বলতা। হাসলেও দুর্বল, আর কাঁদলেও দুর্বল, দুঃখ হইলেও দুর্বল, আর খুশি হইলেও দুর্বল হয়ে যায়। জি, কথা ঠিক না? কিন্তু আল্লাহর হাসা আল্লাহর মতো, যেমন আল্লাহ আল্লাহর মতো, ঠিক তেমন আল্লাহর হাসাও আল্লাহর মতো, তার জন্য যেমন সমীচীন। আল্লাহ রাব্বুল হেসে দিবেন তার এই আচরণ দেখে। সুম্মা ইয়াযানু লাহু ফি দুখুলিল জান্নাত, তারপরে তাকে অনুমতি দেবেন জান্নাতে প্রবেশে, যা ঢুকে যা তুই। ফায়াকুল, তারপরে তাকে আল্লাহ বলবেন তামান্না, তুমি এখন আকাঙ্ক্ষা করো। এখন তো ঢুকিলে, এখনো কোনো রুম টুম পাইনি, কিছু পাইনি, হ্যাঁ প্যালেস পাইনি, কি আকাঙ্ক্ষা, কি নিবে, কি নিবে, যা নিবে নাও। ফায়াতামান্না, সে আকাঙ্ক্ষা করে, আল্লাহ এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। হ্যাঁ, হাত্তা ইযান কাতাত উমনিয়াতুহু, অন্য রিওয়ায়াতে হয়ে যায় ইনকাতাতিল আমানি, সমস্ত আশা আকাঙ্ক্ষা তার শেষ। আর কি দিব আল্লাহ, আর তো কিছু খুঁজে পাই না, মনে হয় না, যা পাওয়ার পেয়ে গেছি, যথেষ্ট হয়ে গেছে, শেষ। যা চাওয়া পাওয়া তার মন ভরে গেছে, একেবারে সমস্ত কিছু তার মিলে গেছে তার মন মতো। ফাকাল আল্লাহ আযজা, তখন আল্লাহ বলছে জিদ মিন কাজা ওয়া কাজা, তুমি আর চাইতে জানো না, এটা এই যে এটা আছে আরও নাও, আরও নাও, এটা আরও নাও, এটা আরও নাও, এটা আরও নাও, এক এক নিয়ামত দেওয়া হচ্ছে তাকে। বলছেন যে আকবাল ইউযাক্কিরুহু রাব্বুহু, আজ কত আরহামুর রাহিম, আল্লাহ কত দয়ালু। এই লোক আর চাইতে জানছে না, যথেষ্ট আমার জন্য জান্নাতে পেয়ে গেছি একটা প্যালেস, আর কি চাই, তাই না? তখন আল্লাহ বলছে, আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি এইটা নাও, এইটা নাও, এইটা নাও, এইটা নাও, এইটা নাও, আরও কিছু নাও, এইভাবে। হাত্তা ইযান তাহাত বিহিল আমানি, সমস্ত তার আশা আকাঙ্ক্ষা শেষ, আর কিছু লাগবে না, আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। কাল আল্লাহ তাআলা, তখন মহান আল্লাহ বলবেন লাকা যালিকা, তুমি যা পেয়েছো পেয়েছো, এটা তো তোমার, ওয়া মিসলাহু মাহু, তার মতো আরও অতটা আরও দেওয়া হইল। এক রিওয়ায়াতে রয়েছে যতটা তুমি পেলে এইটা, আর যতটা এতক্ষণ পর্যন্ত তুমি চেয়ে নিলে বা তোমার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেছে, এর ডবল দ্বিগুণ তোমাকে এর মতোই আরও দেওয়া হইল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে ইন্না রাসূল বলেছেন, কাল্লাহু আযজা ওয়া জাল্লা কাযালিকা ওয়া আশারাত আমসালি। আবু সাঈদ খুদরি বর্ণনা করতে গিয়ে 10 গুণের কথা বর্ণনা করেছেন, ডবল নয়। তুমি যা চাইলে এতক্ষণ পর্যন্ত আর পেলে, তোমাকে দেওয়া হলো তার কত, 10 গুণ, 10 গুণ তোমাকে দেওয়া হলো। কাল আবু হুরায়রা বলছেন, লাম আহফাজ মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা মুখস্থ রেখেছি সেটা হচ্ছে লাকা যালিকা, তুমি যা এতক্ষণ পর্যন্ত পেলে, অমিসলাহু, আর তার মতো আরও দ্বিগুণ তোমাকে দেওয়া হলো। কিন্তু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইন্নী সামি'তু, আমি শুনেছি, ইয়াকুল রাসূলুল্লাহ বলতে, যালিকা লাকা ওয়া আশারাত আমসাল, তোমার জন্য তুমি যা এতক্ষণ পর্যন্ত পেলে এবং এর 10 গুণ তোমাকে দেওয়া হইল। এখানে আজকের আলোচনা শেষ করছি। আর হাদিস যেহেতু লম্বা, সেজন্য সময় একটু লম্বা হয়েছে, সেজন্য দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আপনাদের জীবনে যেন বরকত দান করেন। আমাদের সকলকে, আপনাদের সকলকে, উম্মতে মুসলিমার সকল মানুষকে জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করেন। যারা পথভ্রষ্ট হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। যারা হেদায়েত রয়েছেন তাদেরকে আল্লাহ যেন তার উপর অটল রাখেন, অবিচল রাখেন। আল্লাহ রাব্বুল জাহান্নামের আযাব থেকে যেন রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।